শ্বশুরের জন্য আর শালির জন্য কত কিছু আনছি দেখো। কিছু মা, চুলার মধ্যে তো তরকারি পড়তেছে, গন্ধ পাও না তুমি? হ্যাঁ, পুরা পুরা গন্ধ হইতেছে। যাও চুলার পারে যাও, গিয়া দাও তরকারিটা নামাও চুলার থেকে। ভালো একটা বুদ্ধি করছো তুমি, তা নাহলে তো সব দেখা ফালাইতো। ভাইজান কেমন আছেন? ভালো আছি, দেখতেছ না ভালো আছি। আর তুই এ বাড়িতে কি চাস? কথা নেই বা তিনি ঠাস করে আয় বললি। কি কইতেছেন ভাইজান এসব? আপনি এতদিন পরে বিদেশ থেকে আইবেন, আপনারে দেখতামও না। আর তাছাড়া মায়া আমারে ফোন দিয়া কইছে তোর ভাই বিদেশ তাইতাছে, তুই তাড়াতাড়ি আয়, এটার লেগে আমি দেখতেইছি আপনারে। কই বাজান, চুলায় তো কিছু পড়তেছে না, আমি তো কিছু বহাইনি। ও তাইলে মনে হয় আঙ্গ বাড়ি না, অন্য বাড়ির তরকারি মনে হয় পড়তাছে চুলার উপরে। এটা নাকের গ্রানি আমার কাছে চাইছে। আচ্ছা মা, ভালো কথা, আমি যে বাংলাদেশে আমি, তুমি তোমার মাইয়ারে কেন খবর দিছো? হ্যাঁ, এই বাচ্চাটা নিয়ে কষ্ট করে আইছে এই শীতের মধ্যে, তুমি ওর খবর না দিলেও তো পারতা। হ্যাঁ, কথা নাই বার্তা নেই, ঠাস করে তুমি তোমার মাইয়ারে খবর দিয়ে ফেলাইছো। তুমি কি আমার জিজ্ঞেস করছিলা? হ্যাঁ, তোমার মাইয়ারে তুমি খবর দিবা না দিবা? বাবা রে, তুই হয়েছিস ওর একমাত্র ভাই, এতদিন পর তুই বিদেশ থেকে আবি আর তোর বোন তোরে দেখতে আইব না, এটা তুই কেমন কথা কইলি বাবা? কেন, আমার কি রূপ জ্বালাইছে? হ্যাঁ, যে আমার দেখতেইব, দেখতে মন কেন চাইব? মানে যেভাবে কথা কইতেছে মনে হইতেছে আমার রূপ বাইয়া বাইয়া পড়তেছে। মানে এই সমস্ত কথাবার্তা কেন কও মা? দেখতেছে এমনি আমার শ্বশুর আইছে, আমার শালি আইছে, এর ভিত্তে আমার বোন আইছে, এটা একটু উটকো ঝামেলা না? হ্যাঁ, এগুলা বোঝো, বোঝো তুমি? কথা নেই বার্তা নেই, হুট করে তুমি তোমার মাইয়ারে ফোন করে নিয়ে এসো। নিয়ে আইসা কেন তুমি বুঝো না? তুমি কি নিয়ে আইসো না নিয়ে আইসো এগুলো সব ভাগ বসাইতে হইব না? তাই মাইয়ারে আগে থেকে ফোন দিয়া নিয়ে আইছে। না না ভাবি, আপনি এটি কি কইতাছেন? আমার ভাইয়ে 7-8 বছর পরে বিদেশ থেকে আইছে, আমার বাইরে আমি দেখতামও না, এটা কোনো কথা? আমি কোনো জিনিস নিতে আহি নাই, কি এর আবার ভাগবো হামু? কি কয় মা ভাবি এটি? দেখছো না আমারে? হ্যাঁ, মনটা ভরে দেখালো, 7 মিটছে। হ্যাঁ, যদি 7 না মিটে আর ভালো করে দেখালো আমারে, দেখ সুন্দর করে দেখ, 7 মিটায় দেখ। বাবারে, তুই এমন করে কথা কইতেছিস কেন? ও তোর একমাত্র ছোট বোন, তুই এত বছর পর বিদেশ থেকে আইছিস, তাই তোর এক নজর দেখতে আইছে। তোর ছোট বোনটা বিধবা অসহায়, তুই তো জানোস, তারপর তুই ওর সাথে এমন করে কথা কইতেছিস, ওর কষ্ট দিয়ে কথা কইতেছিস। মা, তোমরা বেশি কথা কইও না, আর আমার বেশি কথা কয়ও না। যেহেতু অত দূর থেকে আইছে, যাও খাবার দাও, যাও যাও, ওর নে খাইতে যাও, যাও। যাইতেই চায় না, যাইতেই চায় না। মানে আমি পেশা তুলে আইছি, দিল মোটটারে আমার নষ্ট করে। এই এক কাজ করো, ওই আমার শ্বশুর আব্বারে আর আমার শালিরে এই লাগেজ খোলো, কি কি পছন্দ করে না পছন্দ করে তুমি দাও, আমি একটু ফ্রেশ হতে গেলাম, ভালো লাগতেছে না আমার। খোল মা, তাড়াতাড়ি খোল, আমার তো আর সহ্য হইতেছে না। না, তুই খাবি না? না মা, তুমি খাও। আচ্ছা। রাখেন মাছের মাথা।
এত বড় সাহস হয় কেমনে? হ্যাঁ, এই মাছের মাথা কি আপনার লেগে রানছি নাকি আপনার মাইয়ার লেগে রানছি? এই মাছের মাথা রানছি আমার বাপের জন্য, না জিজ্ঞাসা করে মাছের মাথাতে হাত দেওয়ার সাহস পান কোত্থেকে আপনারা? বৌমা, আমি আসলে বুঝতে পারিনি যে মাছের মাথাটা তোমার বাপের লেগে রান্না করছে, তাহলে তো আমি খাইতে বইতাম না। কি বুঝেন আপনি? হ্যাঁ, খালি খাওয়াটা বুঝেন আর নেওয়াটা বুঝেন, এটা ছাড়া তো আর কিচ্ছু বুঝেন না। আমার মা খাওয়ার নেওয়াটা বুঝে মানে? তুমি তো বুঝবা না, তুমি তো কিছুই বুঝো না। যেই দেখছো আমার জামাই বিদেশ থেকে আইছে, অমনি হুড়মুড়ায় এই বাড়ির মধ্যে আইসা পড়ছো। আমার জামাই কি নিয়ে আইছে না নিয়ে আইছে এগুলো দেখার লেগা আইসা দেখতাছো, আবার আমার জামাই লাগেজের মধ্যে কি নিয়ে আইছে। আমি কি এগুলো বুঝি না? হ্যাঁ, ভাবছো কি আমার বোন আর আমার বাপে আইছে তারা সবকিছু নিয়ে যাইবো? তাই দৌড়ায় আইছে ওই বাড়িতে। তুমি এটা কি সমস্ত কথা কইতাছো? আরে তোমার জামাই তো হইছে পরে, আগে তো আমার ভাই, আমার একমাত্র ভাই এতদিন পরে বিদেশ থেকে আইছে। আমি তো কোনো কিছু নিতে আহিনি ভাবি, আমি তো এসে আমার ভাইয়ের লগে দেখা করতে। হইছে থাক, আমার আর তুমি বুঝাইতায়ও। তুমি তোমার ভাইরে দেখতে আইছো না এই বাড়িতে কিসের লোভে আইছো এগুলো আমি খুব ভালো করে জানি। তোমরা যে কি প্রকৃতির মানুষ এটা আমার বুঝার বাকি নাই। বৌমা, কি প্রকৃতির মানুষ আমরা? কি কইতাছে আপনি কিছু বুঝেন না? হ্যাঁ, আপনি কি পোলা পায়? আপনি কি আমার কথা বুঝতে পারেন না? বাড়ির মধ্যে মেহমান আইছে, আমার বাপে আর বইনে আইছে, আপনি কোন আকলে আয়া হুড়মুড়ায় মাছের মাথাটা খাইতে আইছেন? এত লোভ কই থেকে আয়ে? জীবনে কি মাছের মাথা খান নাই না চোহেও দেখেন নাই? কোনটা? ভাবি, আমার মা তোমার শাশুড়ি, তুমি আমার মার লগে এমনি করে কথা কইতাছো কে? এই একদম সাবধান, আমার লগে চোখ উঠায়া কথা কইবা না। আমি আর আমার শাশুড়ি কথা কইতাছি, তার মধ্যে তুমি কে কথা কনে? আর তুমি এই বাড়িতে কেন আইছো? হ্যাঁ, গ্যাঞ্জাম লাগাইতে আইছো? আমি কি এগুলো বুঝি না? হ ভাবি, তুমি ঠিকই কইছো। ভাইজান নাম করে ভিতরে অপমান করে বাইর করে দিল, আর এই জায়গায় তুমি কইতাছো আমরা তোমার অপমান করতেছি। একটু আগে আমার পোলায় আমাকে কত কথা শুনাইলো, আর এখন তুমি এখানে আমাকে কথা শুনাইতেছো বৌমা? কইতাছি আপনাকে ব্যবহারে, আপনাকে ব্যবহার যে অনেক ভালো, তাই আপনাকে ব্যবহারই কথা শুনাইতাছি। শুনেন, আমার বাপ আর আমার বোন এই বাড়িতে আইছে, তারা এই বাড়ির মেহমান, তারা খায়া যা বাঁচবো, থাকলে আপনারা খাইবেন, না থাকলে আপনারা খাইবেন না। যান আমি তোর সামনে থেকে। চল না। আব্বা, সিমরান, কই তোমরা? তাড়াতাড়ি আহো। এই বাড়িতে তো অনেক বড় বড় সিল কাক আছে, তারা আবার সবকিছু খায়া ফেলবো। তাড়াতাড়ি আয়। সাহস কত বড়! দুলা ভাই, কই কই থাকেন? আপনাকে তো খুঁজেই পাওয়া যায় না। ব্যবসা বাণিজ্য করি, ব্যস্ত থাকি। কেন খুঁজতেছো কেন? আমি সিনেমা দেখতে যাবো, আমার কিছু টাকা লাগবে। সিনেমা দেখতে যাবা? তা আগে কইলে তুই তো। দেখ কত টাকা লাগবো? 2000 টাকা হইলে হইব। 2000 টাকা? এই যে নাও। ভাইজান, কি কিছু বলবি? হ ভাইজান, আমার বাচ্চাটা কয়দিন ধরে অসুস্থ, আমার 1000 টাকা দিবা, আমার বাচ্চাটারে ডাক্তার দেখামু। আমার কাছে এখন কোনো টাকা পয়সা নাই। জানোস তো বিদেশ থেকে আইছি, আর পরে যে কত খরচ, এই খরচ সেই খরচ। হ্যাঁ, চোখকে দেহস না, টাকা পয়সা পামু কই? আমার কাছে এখন কোনো টাকা পয়সা নাই। তুমি তো মাত্রই তোমার শালীর সিনেমা দেখানোর লেগে 2000 টাকা দিলা, আর আমার বাচ্চাটারে ডাক্তার দেখামু 1000 টাকা নাই তোমার কাছে? এই আমার শালীর লগে কি তোর জোড়া? হ্যাঁ, আমার শাড়ি কি এই বাড়ি থেকে পুরা থাকে 12 মাসে 13 মাস? তুই যে মনে হয় পুরা থাকস 12 মাসে 13 মাস। আমি বুঝলাম না কিছু। মানে তখন যন্ত্রণায় কি আমি আমার শালীরে একটু আদর সোহাগ করতে পারুম না, বা ভালোবাসা 2-1 টাকা দিতে পারুম না? মানে এত তখন চোখের কাটা হয়ে গেলাম গা। এমন শুরু করছত কেন তোরা? হ্যাঁ, মা আর তুই যা শুরু করছত এটা কি ঠিক? পায়ে পাড়া দা ঝগড়া করতেছত,
আমার বউ তো ঠিকই কয়। আমার শালি হলো ছোট মানুষ, নাক টিভি দিলে হলো দুধ গলে, সে সিনেমা দেখতে চাইছে, বড় আবদার করে আমারে বলছে। দুলাভাইরে কত কিছু বলতে পারে না শালিরা। আমি না হয় 2,000 টাকা ধারে দিচ্ছি সিনেমা দেখার জন্য, খারাপের প্রতি আমার শালির উপরে খোটা দিয়া ফালালি। এখন আমার শালি কি মনে করবো? হ্যাঁ, কি মনে করবো যে আমার বোন কেমন? ভাইজান, তুমি এটা কেমন কথা কইলা? আমার বাচ্চাটার চিকিৎসার চাইতে তোমার শালীর সিনেমা দেখাটাই বড় হইল। আর তাছাড়া তোমার কাছে তো ভাইজান টাকা আছে, এমন তো না যে তোমার কাছে টাকা নাই। বেশি কথা কইতেছো না, পাকনা পাকনা কথা বলতেছো। পাইকা গেছো গা, পাইকা গেছো গা। আমার কাছে টাকা আছে? হ্যাঁ, তুই দেখছো তো আমার কাছে টাকা আছে? দেহ শালিকা আমার বোন মাথা ফুলা বলতাছি আমার কাছে টাকা নাই, তারপরে কিরকম করতেছে, মানে আমার কাছে বলে টাকা আছে। আমি টাকা থাকতো নাকি আমার বোনের আমি টাকা দিতেছি না তার বাচ্চার জন্য, চিকিৎসার জন্য। আর কত চালাবি? হ্যাঁ, কত চালাবি? আমি যখন বিদেশে ছিলাম আমার বউ তো ঠিকই কয়, হ্যাঁ, ফোন কইরা কইরা আমার কইতো যে তোমার ভাই তোমার বইনে আমার যে জ্বালানটা জ্বালায় ভাজা ভাজা করে ফালাইতেছ। এখন তো আমি নিজের চোখে দেখতেছি, আমি দেশে আসার পর থেকে তো নিজের চোখে দেখতেছি কেমন জ্বালাইতেছ। 1,000 টাকা নাই না এই বাচ্চার চিকিৎসা করাবি? কোন ফ্যামিলিতে আমার মায় তোরে বিয়ে দিছে চিন্তা করছো? জামাই তো মরে গেছে সে কবেই। কে বাড়িতে আর কেউ নাই? তোর শ্বশুর শাশুড়ি আছে না? হেরা বাচ্চার দেখাশোনা করতে পারে না, বাচ্চার কি লাগবো না লাগবো। আমার ঘরে ক্যান্সার পাইতেছ। আমি তো বিয়ে দেওয়ানোর সময় অনেকগুলা টাকা খরচ করছি, তার পিছে লক্ষ লক্ষ টাকা খরচ করছি। কই ওগুলার কথা তো আমি একবারও কই নাই। তুমি আমার শ্বশুর শাশুড়ির কথা কইতাছো? তুমি জানো না ভাইজান, আমার শ্বশুর শাশুড়ির তো ওরম টাকা পয়সা নাই যে তার আমার বাচ্চার চিকিৎসার লেগা টাকা দিব। অনেক কথা কইছো ভাইজান, থাক, তোমার টাকা আমার লাগবো না। এতগুলা কথা যে আমি কইলাম, কান দিয়া ঢোকে নাই তোর? হ্যাঁ, কান দিয়া ঢোকে নাই? যা না, যা এখান থেকে যা। আরে আমার কি রূপ জ্বালাইছে? হ্যাঁ, যাও তুমি সিনেমা দেখতে যাও, তাড়াতাড়ি বাড়ি ফিরে এসো। আচ্ছা দুলাভাই। ভুলে মেজাজটা খারাপ করে। কি রে মা, তুই কাঁদতেছিস কেন? কই মা, আমি কাঁদতেছি না তো। আমার মনে হয় কি আমার চোখের মধ্যে কোনো ময়লা পড়ছে মা। তুই আমার এগুলো শিখাস, চোখের মধ্যে ময়লা পড়ছে। আমি বুঝি না কোনটা ময়লার কান্দা আর কোনটা কান্দা। সবই তো বুঝো মা, আমার আসলে বাক্যটাই খারাপ। অকাল আমার স্বামীটারে হারাইলাম, না তো আজকে আমার এই দিন দেখতেই তো। মারে কি হয়েছে এটা কবি তো? কি আর কমু মা দুঃখের কথা, আমার দুঃখ শোনার মতো মানুষ নাই মা। আমার বড় ভাই কইলাম কি ভাই আমার বেশি না 1,000 টাকা দাও, আমার বাচ্চাটা অসুস্থ, আমার বাচ্চাটার একটু ডাক্তার দেখাবো। তোমার পোলাই কি কইছে মা জানো? তোমার পোলা পরে ডাইরেক্ট পুকুর উপরে কয়ে দিছে বই আমার কাছে কোনো টাকা পয়সা নাই, অথচ আমার ভাইয়ে হ্যাঁ শালিরে 2,000 টাকা বাইর করে দিছে সিনেমা দেওয়ানোর লেগা। কি কমু মা কও, আমার ভাইয়ের বোনের বাচ্চাটারে ডাক্তার দেখাইবো ওই টাকা নাই, কিন্তু শালিরে ঠিকই 2,000 টাকা বাইর করে দিছে। দেখো মা, কি আর কোমরে মা, এই যে দেখ তুই বোন, তোর বাচ্চাটা অসুস্থ, তোর ভাই তো সবই জানে, তোর স্বামী নাই, তুই অসহায়, বাচ্চার জন্য 1,000 টাকা চাইছস ডাক্তার দেখাবি, তোরে টাকাটা দিল না। আর দেখ তার শালি সিনেমা দেখার জন্য 2,000 টাকা ছিল, সাথে সাথে দিয়ে দিল। তুই তো আমারে কইলি কি পড়লা আমি পেটে ধরছি রে মা। দেখছস মা, তার শালির সিনেমা দেখার টাকা হইছে, আর তোর বাচ্চাটা যে অসুস্থ
তারে ডাক্তার দেখাবি, 1000 টাকা চাইছস, হেডে তোর ভাইয়ের কাছে নাই, হেডে দিল না। দুঃখের কথা আর কার কাছে কম। সবই না, সব আমার বাবির দোষ। আমার ভাই তো মা আগের মা ছিল না, সুন্দরী বউ পাইছে তো, মানে আমার ভাবি যা কয় আমার ভাই তাই শুনে, ভাবির কথার বাইরে এক পাও ফালায় না। তোর ভাবির দোষ দিয়ে লাভ নাই মা, নিজে ভালো তো জগৎ ভালো। আসল কথা আমার পোলাই ভালো না। আমার পোলা যদি ভালো হইতো, হে যদি আমারে টাকা পয়সা দিত, তোর পোলাটার চিকিৎসার জন্য টাকা দিত, বউকে বোর বাপের সাধ্য আছে, বউ আটকাইব। মেন কথা তোর ভাইই ভালো না। আর দেখ, তার শ্বশুর আইছে, শালি আইছে, হ্যাঁ গো জন্য ব্যাগ ভইরে ভইরে বাজার করতেছে, মাছ মাংস এই দেয় সেই দেয়, কত কিছু। আর আমাকে বেলায় কি দেয় দেখছিস? ডাইল ভাত, সবজি, শাক পাতা, কি কমো, কিছু কওয়ার নাই। শাক পাতা ডাল ভাত সবই খাইতাম, তাও যদি আমার ভাই আম করে দেখতে পারতো। আমার ভাই তো আম করে দেখতেই পারে না, শুধু তার শ্বশুর বাড়ির মানুষজন ছাড়া তার পৃথিবীতে আর কেউ ভাল লাগে না। থাক মা, এখন আর ওই সমস্ত কথা কয়ে কোনো লাভ নাই। কি আর করবো, বাইককে নিয়ে এসি, দুঃখ দুর্দশা। এখন কবে যে চোখ বুঝবো, চোখ বুঝলে তো আর এইসব দিন দেখতে হইব না, এত কথাও শুনতে হইব না। আল্লাহ যে কবে মুক্তিলা চাইব, কবে যে নিয়ে যাইব, আল্লাহ জানে। না না মা, তুমি সব অলক্ষিনী কথা কি কইতাছ? তুমি যদি মরে যাও তাহলে আমার কি হইব মা? আমারই কে থাকবো এই দুনিয়াতে? আমি পুরো এতিম, আমার তার কেউ দেওয়ার নাই মা। আচ্ছা চল আমার ঘরে আয়, দেখি আমি পরের ভিতরে 5 টাকা 10 টাকা করে কিছু জমাইছিলাম, কয় টাকা হয়েছে তা তো জানি না। তোর পোলার ডাক্তার দেখানো যদি হয়ে যায়, আয় আমি দিতেছি। কিরে মা, তোর ননদ তো তোর জামাইরে ধ্বংস করে দিব, তুই কি কিছুই বুঝতেছিস না? হ আব্বা, তুমি ঠিকই কইছো। এতদিন এই বাড়িতে আমি আমার শাশুড়ির যন্ত্রণায় ছিলাম, এখন আরেকটা জুটছে। আর বোন আর মা দুইটা মিল্লা একজোট হইছে। শোন মা, এই জোট ভাঙতে হইব। চিন্তা করতে পারস, তোর বইনেরে তোর জামাই 2000 টাকা দিছে সিনেমা দেখার জন্য, অমনি তোর ননদ টাকার জন্য আয় পড়ছে তার বাড়ির কাছে। চিন্তা করছো আব্বা, আমার ননদ কি শয়তানের শয়তান, যেই দেখছে আমার বোন রে আমার জামাইয়ে 2000 টাকা দিছে সিনেমা দেখানোর লেগা, অমনি আয়া সে টাকার ভাগ আইতে আইছে। কত বড় খারাপের খারাপ। মারে, তোর ননদের খালি দোষ দিস না, তোর শাশুড়ি সে হয়েছে একটা পাক্কা শয়তান। তোর শাশুড়ি এই সব কিছু চালতাছে, দেখছ না? তোর জামাই বিদেশ থেকে আইতে নাইতে তোর ননদরা এনে হাজির করছে। আব্বা, আমার ননদ যেমন শয়তান, তার থেকে বড় শয়তান হইছে আমার শাশুড়ি। আমার জামাই যে বিদেশ থেকে বাড়িতে আইলো, অমনি আমার ননদ যে খবর দিয়ে বাড়িতে লয়ে পড়ছে। সারাক্ষণ দুই মাইজি মিল্লা শয়তানি বুদ্ধি পাকানোর লাইগা। বেশি বুদ্ধি পাকাইতে দিস না, তোর জামাই রে চোখে চোখে রাখবি, নাইলে কিন্তু তোর বড় একটা বিপদ হয়ে যাব, তখন কিন্তু পস্তাবি। বাবা, তুমি ঠিকই কইছো, আমার ননদ যে সুবিধার মনে হয় না। পরে যেমনি ওকে এই বাড়ি থেকে আমার বিদায় করতে হইব, পরে এই বাড়িতে আর থাকতে দেওয়া যাইব না। ঠিক আছে, আমি তাহলে তোকে গ্রামটা একটু ঘুরে দেখে আসি। আবার দাঁড়ো, এই নাও, এনে 1 লাখ টাকা আছে, এই টাকাটা তোমার কাছে রাখো। এই বাড়িতে টাকা পয়সা রাখা নিরাপদ না, এই বাড়িতে চোর শাসক দিয়া ভইরা গেছে। এই টাকাটা তোমার জামাইয়ের, আমি রাইখা দিছিলাম। ঠিক আছে, এইভাবে তুই আমারে যত টাকা পারস দিতে থাকবি, বুঝ না? তোর একটা ভবিষ্যতের কথা তো আমি চিন্তা করি, আমি তো তোর বাপ না। আচ্ছা বা, যাও তুমি।
কি ব্যাপার আম্মা? এখনো নাস্তা বানানো হয় নাই আপনার? বৌমা, আমি তো নাস্তা বানাইতেছি। সবকিছু করার জন্য তো একটু সময় লাগে। আর আমার তো 2টা হাত, আমার তো 4টা হাত না যে 4 হাত দিয়ে 4 কাম করবো। 2টা হাতই তো লাগে রুটি বানাইতে, আমি রুটি বানাইতেছি। বাজি হয়ে গেছে, ডিম ভাজা হয়ে গেছে, খালি 2টা রুটি বাকি আছে, এই 2টা বানাই এই দিয়ে দিন। আপনারে জিগাই আপনার নাম কি? আর আপনি আপনার 14 গোষ্ঠীর নাম বলতাছেন। আপনারে জিগাই একটা, আপনি বলেন 10টা। আপনি এত বেশি কথা বলেন কেন? সমস্যা কি আপনার? বৌমা, তুমি যেমনে কইলা আমি তো হেমনি কইলাম। তাছাড়া এত কাম একলা করতে তো সময় লাগে। আমার সাথে তো আর কেউ নাই যে আমার কেউ সাহায্য করব। সংসারের সব কাম তো আমি একলা একলাই করি। তার মানে আপনি কি বলতে চাইতাছেন? এই সংসারের কাজ কি আমি করবো? না না বৌমা, তুমি কাজ করবা কেন? আমি কাজ করবো, আমি তো তোমার কাজ করতে কই নাই। আমার একটু সময় লাগবে। আর একটা কথা কই। কি কথা কন? বৌমা, তুমি মনে কিছু কইরো না। কইছিলাম কি, তুমি তো জানো আমার মাইয়া বিধবা, ওর স্বামী নাই, একটা বাচ্চা ছোট। বাচ্চাটা কয়দিন ধরে অসুস্থ। ডাক্তার দেখানোর জন্য আমার মাইয়াই আমার পোলার কাছে 1000 টাকা চাইছিল। আমার পোলায়ও দিল না, তুমিও দিলা না। আর দেখো, কার সম্পত্তি কে খায়, কার ধন কে খায়। আমার পোলা, আমি অধিকার নিয়ে জোর করে কোনো কিছু কইতে পারি না। আমার মাইয়াটা কয়দিন ধরে 1000 টাকা চাইতেছে, তুমিও দাও না, আমার পোলায়ও দেয় না। আর দেখো, তোমার বইনে সিনেমা দেখার জন্য টাকা চাইলো, আমার পোলায় লগে লগে 2000 টাকা বাইর করে দিল। আর আমিও দেখলাম তুমি তোমার বাপের হাতে একটা টাকার বান্ডিল দিলা, তুমি তোমার বাপের হাতে। আর কয়দিন ধরে 1000 টাকা চাইতেছে আমার নাতিটারে ডাক্তার দেখাবো, তুমিও দিতেছো না, আমার পোলায়ও দেয় না। চাইলেই কয় টাকা নাই। বাবা রে বাবা, বোবার মুখে দেখে আজকাল ভালোই কথা ফুটছে। আপনার ছেলে আপনার মেয়েরে টাকা দেয় না, সেখানে আমার কি করার আছে? আর আজকাল তো দেখি ভালোই আমার ঘরে উকি ঝুঁকি মারা হইতাছে। লুকায় কেন দেখবো বৌমা? আমি তো রান্নাঘরে আইতেছিলাম আমার ঘরের থেকে, আহার পথেই তো দেখলাম তুমি তোমার বাপের হাতে একটা টাকার বান্ডিল দিতেছো। তেনে লুকাই দেখার কি হয়েছে? হইছে কথা কম কন। আজকাল তো চুরি চামারি ভালোই শিক্ষা গেছেন। এই নেন বাজারের ব্যাগ, আমার বোন জামাই আর বোনের লেগে তাতেই রান্না করেন, ভালো করে রান্না করবেন। বৌমা, এটা তুমি কেমন কথা কইলা? আমি আমার পোলার ঘরে চুরি করবো, এটাও তুমি কইতে পারলা? আর কি কইলা, আমি তোমার ঘরে উকি ঝুঁকি মারি? না বৌমা, ওইরকম স্বভাব আমার নাই যে আমি পোলার বউর ঘরে উকি ঝুঁকি মারবো, পোলার টাকা চুরি করবো। যা কইছো ভালোই কইছো। হইছে এনে ঢং করে এত কানতে হইব না। কান্দা বন্ধ কইরা নাস্তা বানায় নিয়ে আহেন তাড়াতাড়ি। আপা, খাওয়া শুরু করো। এই তোরাও খাওয়া শুরু কর। কি হলো, কি চান আপনারা এখানে? বৌমা, আমার লেগে না, আমার মায়ের লেগে কয়টা ভাত দাও। আমার নাতিটা তো দুধ খায়, সারাটা দিন না খাওয়া। আমার মেয়ে না খেলে তো বুকে দুধ দেবো না, কয়টা ভাত দাও। এখন আপনারা ইনতে যান। আমার বাপ আমার বোন বোন জামাই আইছে, ওরা আগে খাইবো, তারপরে আপনারা খাইবেন। জান তো এন্তিকা। দেখছো বা, দেখছো খালি খাই 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 করে। এই মা আর মাইয়া মিল্লা খাই খাই সারা কিচ্ছু বুঝে না। হ্যাঁ, তা তো দেখতেই আছি। খাওয়ার টেবিলে বসতে না বসতে প্লেট লয়ে হাজির হয়ে গেছে মেয়ের লয়া। আবার আমার মেয়ের জামাই বিদেশ থেকে আইছে, আইতে না আইতে মেয়েরা খবর দিয়ে লয়ে আইছে যে আমগোরে কি দেয় না দেয়, কি আনছে আমার মায়ের জামাই, এটা ভাগ নেওয়ার লেগা। এটা কেমন কথা কইতেছেন ভাই সাহেব?
আমার মেয়ে তো জানে তার ভাই কবে বিদেশ থেকে আইব। এই শোনেন আম্মা, এই সমস্ত প্যাচার লেনে পাইলেন না। দেখছেন বাড়িতে মেহমান আইছে, আমার বাপ আইছে, আমার বোন বোন জামা আইছে, তা করে একটু শান্তি মতো খাইতে দেন একটা বেলা। এই না এত অশান্তি করতেছেন কে আপনি? সমস্যা কি আপনার? আমি অশান্তি করতেছি মানে? অশান্তি তো তোমরাই করতেছো। দেখছো দেখছো বা আমরা নাকি অশান্তি করতেছি? এই আমরা কি অশান্তি করতেছি বাড়ির মধ্যে? কইতে গেলে কইতে হয়। আমার সহজ সরল পোলাটারে ভুলাইয়া ভালাইয়া আমাকে নামে আজে বাজে কথা কইয়া কান পড়া দিয়ে তারে বিষয় তুলছো। এখন আমাকে দেখতেই পারে না, আমাকে দেখলেই আমাকে কথা শুনলেই দূর দূর করে তাড়াই দেয়। আমার মনে হয় তাবিজ করছে মা। যত বড় মুখ না তত বড় কথা। হ্যাঁ, আমরা নাকি হের পোলায় তাবিজ করছি। আরে আপনার স্বভাব চরিত্রের লেগে আপনার ঘরে আপনার পোলা দেখতে পায় না। আর আমরা আমরা নাকি হের পোলার মন নাকি বিষায় তুলছি। ভাবি তুমি এত কথা কইও না। মা বাদ দাও, বাবের লগে যত কথা কইবা তত কথা খালি বাড়বো। তুই হইছ যত বড় নষ্টের মূল। এই বাড়িতে আয়া যত গ্যাঞ্জাম তুই লাগাইছস, তোর মার কাছে যত কুবুদ্ধি দিয়া এখন এনে গ্যাঞ্জাম করতাছস। আমি কি এগুলো বুঝি না? হ্যাঁ, তুই এই বাড়িতে কেন আইছস আমি কি এসব বুঝি না? খবরদার বৌমা, আমার মাইয়ের নামে আর একটা উল্টাপাল্টা কথা কইবে না। কেন উল্টা পাল্টা কথা কইলে আপনি কি করবেন? মারবেন আমারে? দেখো আব্বা দেখো, কোন বাড়িতে তুমি আমারে বিয়া দিছো? এমন শয়তানের শয়তান আমার শাশুড়ি। তোমরা যেই খাইতে বইছো এটা দেখে আর সহ্য হইতাছে না। হ্যাঁ, সহ্য হইব কেমনে? তোর বাড়িতে যে একবেলা খামু সেই মুখ আর রাখছে, সেই অবস্থা তো রাখতেছে না। এমন অপমান করতেছে যাতে আমরা খাওয়া থুইয়া চইলা যাই। আপনার মায়ের কইলেই তো হয় আমাকে কটা খাওয়ান দিতে, তাহলে তো আমরা খাওয়ানটা নিয়ে চলে যাই আর আপনারা ঠিকঠাক মতো আরাম করে খাইতে পারেন। দিমু না ভাত। না দিলে আপনি কি করবেন? হ্যাঁ, আপনি কি আমার মারবেন? আমার বাপ বোন বোন জামাই খাইবো আগে, তারপরে যদি খাওন থাকে আপনারা মামাইয়া খাইবেন, নয়তো খাইবেন না। যান সোয়ের সামনে দিয়ে যান। আমার পোলার কামাই আপনারা লুইটা পুইটা খাইতেছি, আর আমি কয়টা ভাত চাইছি আমার মায়ের জন্য, সেটা তুমি দিবা না, দিতে পারবা না। ঠিক আছে, আমিও আল্লাহর কাছে কয়ে দিলাম। আমার নাতি দুধের শিশু, সারাদিন আমার মায়েরা না খাইয়া রয়েছে, দুধ নাই বুকে, না খাইলে দুধ আই বুকের থেকে। তোমরা খাওন দিতেছ না, এই খাবার তোমরা খাইবা না, মজা কইরা শান্তিতে আরাম কইরা এই খাওন খাইয়ে যেন তোমাকে কলেরা হয়। চল মা, চল, এই বাড়িতে আর এক মুহূর্ত থাকুম না এত অপমানের পরে। আব্বা কই যেতেছেন আপনারা তাড়াহুড়া কইরা? আমরা চলে যেতেছি। তোমার বাড়ির থেকে কি তোমার মা আর বোনের অপমান সহ্য করুম? কি কইতেছেন আব্বা আপনি? আমার মা আর বোন কি করছে আপনাকে? হ্যাঁ, কি করছে? এত বড় সাহস কই পাইলো আমার মা আর বোন আপনাকে অপমান করে? খালি কন্যা কি করছে? কি কম, কর কিছু নাই। আমার মায়া খাইতে দিছে, টেবিলে খাইতে বসি, অমনি তোমার মা আর বোনে হাজির, তাকেও খাওন দিতে হইব। আমার মায়া কইলো যে মেহমান আইছে, আমার বাপ আর বইনে খায় লোক, তারপরে সে খেরে না, তাকে সহ্য হয় না। আপনার মাইয়া তো ভালো কথাই কইছে, খারাপ কথা তো কিছু কয় নাই। চিন্তা করছেন আব্বা? হ্যাঁ, চিন্তা করছেন? হ্যাঁ, আমার মা আর আমার বোনের কত বড় সাহস আপনাকে অপমান করে বাড়ি থেকে বাড়ি করে দেয়। এই যে আমার শালির জামাইয়ের সামনে, আমার শালির সামনে আমি লজ্জা পাইলাম না? আপনার সামনে আমি একটা লজ্জা পাইলাম না? এর থেকে আর বড় লজ্জা হয়? কি কমু আর কি কমু? দেখেন আমি কত যন্ত্রণার মধ্যে আছি আমার মা আর বোনের নিয়ে। আমার বোনকে বিয়ে দিয়ে দিছি, তুই থাকবি তোর শ্বশুর বাড়ি, আর জামাইটা মরে গেছে। হ্যাঁ, এই যে আমার দেখছো, দেখে চলে যাবি না? আচ্ছা ভালো কথা, আমি বিদেশ থেকে আইছি, আমার দেখা শেষ চলে যাবি? তা না, হেনে গাঠি মেরা রয়েছে আমার বোন এই বাড়িতে একটা অশান্তি সৃষ্টি করানোর জন্য। এই যে নমুনা তো দিয়াই দিল। সহ্য হয় না, হ্যাঁ দেরি সহ্য হয় না।
কতরি কথা আমারে শুনাইলো, আমার মায়ের শুনাইলো আমগো নাকি এই খাউন খাইলে কলেরা হইব। তোমার মায়ে অভিশাপ দেয় আম করে। আপনি আমার একটা সুযোগ দেন, একটা সুযোগ দেন আপনি আমারে, তারপরে দেখেন আপনি আমি পারি না না পারি। এখন আম্বা রাগটা করেন না আব্বা, এখন চলেন ঘরে চলেন। দেখে লাভ কি, আর দেহুম বা কেমনে? আমরা তো চলেই যেতেছি। দেখো বাবা, তোমার এই মিডিয়া কথায় সিরা ভিজবো না। তুমি তোমার মা বোনরে ফালাইতে পারবে না, তার চেয়ে বরং আমার মেয়েরে আমার বাড়িতে নিয়ে যাই। তোমার সাথে আমার মেয়ের সংসার করামু না। কি কইতেছেন আব্বা? আপনার মায়ের এই সংসার থেকে নিয়ে দেবেন মানে? আমার মার বিচার, আমার বোনের বিচার আমি করব। আমি কি করি খালি তাকায় তাকায় দেখেন আপনারা। ঠিক আছে, একটা সুযোগ যখন চাইতেছো দিলাম। আমার মেয়েরে কয়ে দেখো মানাইতে পারো কিনা। জামাইবাজি চলো। কি লোক, তুমি ব্যাগ গুছাতেছো কেন? তোমার সংসার আমি আর করুম না। তুমি তোমার মা আর বোনের নিয়ে সংসার করো, তা করে নিয়েই থাকো। তোমার আব্বার সাথে আর তোমার ছোট বোনের সাথে, তোমার বোনজামার সাথে আমার দেখা হয়েছিল, তারা আমার সবকিছু বলছে। সব যেহেতু তুমি শুনছই, তাহলে কোন মুখ নিয়ে তুমি আমার সামনে এসে দাঁড়াইছো? তুমি কোনো পদক্ষেপ নিছো? হ্যাঁ, কোনো ব্যবস্থা নিছো? নাও নাই তো। কত বড় সাহস, খাওয়ার টেবিলে বৈশা তোমার মার বোন আমার বাপ বোন বোন জামাইরে কেমন অপমান করলো। আমি তো এগুলো খুব ভালো মতো জানি। এগুলো হচ্ছে যে তোমার একটা বোন আছে না, শয়তান বোন, সব হচ্ছে ওর বুদ্ধি। ওর বুদ্ধিতে তোমার মা এগুলো করছে। আচ্ছা তুমি আমার একটা কথা বলো তো, এই যে বিদেশ থেকে আমি যেই কয়দিন ধরে আসছি, তুমি কি দেখছো আমার মার সাথে আমার বোনের সাথে ভালো করে আমার একদণ্ড কথা বলতে? হ্যাঁ, আমি কি আমার মা বোনের পক্ষ না তোমার পক্ষ? আমি তো তোমার পক্ষ। আমি জানি, আমি খুব ভালো মতোই জানি কোনো বিচার হইব না। যা কইতাছো সব তোমার মুখ পর্যন্তই। কি কইলা তুমি? মুখে মুখে মানে আমার কোনো কার্যকলাপে তুমি দেখতেছো না যে আমি তোমার পক্ষ কিনা? তার মানে তুমি কি বলতে চাইতেছো? মানে আমি আমার মা বোনের পক্ষ? জীবনও না, মইরা গেল না। আচ্ছা, আমার মা বোনের আমি এত অপমান করি, আমার কাছে টাকা থাকতো, আমার বোন যখন টাকা চায় আমি আমার বোনকে টাকা দেই না তার বাচ্চার চিকিৎসার জন্য, অথচ তোমার বোনরে 2000 টাকা দিয়ে দিছি সিনেমা দেখার জন্য। এত কি তুমি বোঝো না? হ্যাঁ, যেদিন আমি বিদেশ থেকে আইলাম, লাগেজটা খুলতে না খুলতে তুমি যে আমার ইশারা দিলা, আমার মায়ের দেখাইলা, আমি তোমার মায়ের পাঠাই দিলাম। আমার বোনকে অপমান করলাম, আমার মায়ের অপমান করলাম তোমার চোখের সামনে। এখন তুমি বলতেছো যে আমি আমার বোন আর আমার মার টান টানি? এটা কোনো কথা কইলা তুমি? হ্যাঁ, মানলাম আমার বোন আর আমার মা খাবার টেবিলে তোমার সাথে বেয়াদবি করছে, আমার শ্বশুরের সাথে বেয়াদবি করছে, এটার বিচার তো হবে, অবশ্যই হবে। এই জন্য কি তুমি ব্যাগটে গুছায় নিয়ে চলে যাবা? মানে কি বলতেছো এগুলা? তোমার এই মিঠা মিঠা কথায় না সিরা ভিজবো না। তুমি কি ব্যবস্থা করতে পারো তোমার মা বোনের আমিও দেখবো। যাও তুমি এখান থেকে। দেখো, তুমি যেটা জানো বেশি জানো, মানে 14 লাইন তুমি বেশি বুঝো। তুমি দেখো না, হ্যাঁ, তুমি কি মনে করছো মানে আমার বাড়ির শ্বশুর বাড়ির লোকজন এই বাড়ির থেকে খাবার টেবিল থেকে না খায়া উঠা চলে যাবে আর আমি এমনি এমনি ছেড়ে দেব? হ্যাঁ, তোমার কি তাই মনে হয়? আর যাই হোক, আমি ওই রকম না, আমি তো এটার প্রতিশোধ নিয়েই ছাড়বো। তোমার মিরা কথায় চিরা ভিজবো না। তুমি তোমার মা আর বোনরে কখনো ফালাইতে পারবে না, আমি খুব ভালো মতো জানি। আমি আমার মা আর বোনরে যদি ফালাইতে পারি, হ্যাঁ, আমার বোনরে যদি এই বাড়ির থেকে মারতে মারতে আমি বিদায় করে দিতে পারি, তাহলে তো তুমি সংসার করবে আমার। যাও, আগে করো, তারপরে আয়া কও, দেখা যাইব কি করতে পারো তুমি। ঠিক আছে, তুমিও তাকায় তাকায় দেখো আমি কি করতে পারি। আমার মা আর বোনের জন্য আমি আমার সংসার নষ্ট করুম? কোনোদিনও না।
বাবা কি রে বাবা কি মা ভাইজান তুমি কোয়া নাই বলো নাই তুমি আমরা থাপ্পড় মারলাকে কেন থাপ্পড় দিতেছি বুঝছ নাই না তোর তখন আমি মাইরে ফালামু আরাম জাদির কর ভাইজান কি আছে তুই আমার মায়ের মারতেছিস কে লিগা তুই আমার মায়ের কেন মারতেছিস মা তুমি সরে যাও, কিন্তু সরে যাও কইতাছি, তোমার মাইয়ার আজকে আমি মাইরেই ফালামু। না আমি সরবো না, তুই আমার মায়ের মারাস কে লিগা এটা কো আগে, কি লেগে মারতেছিস? তুই সরবি না মা? না ভাইজান ভাইজান আজকে ভাইজান তুমি মারে মারো না ভাইজান মারে মারো না ভাইজান 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 মারে মাইরো না ভাইজান। ভাইজান ও বাবা বেগুন বাচ্চাটা রে তোর মা। তোমার কি যে ভাইজান আমার সংসার অশান্তি করতেছ কেন? হ্যাঁ, তোর কারণে আমার বই বাড়ি ছেড়ে চলে দেব কেন? হ্যাঁ, কেন চলে দেব আমার বউ? তোর কারণে, তখন দুইটার কারণে আমার শ্বশুর, আমার শালির জামাই বাড়ি থেকে চলে গেছে। তোর আমি বহে বহে রাখলাম। তুই রে কি করলি বসেন, তুই কি করলি? তোর সুন্দরী বউয়ের জন্য তোর গর্ভধারিণী মায়ের গায়ে হাত তুললি, তারা লাথি মারলি। তোর এই বিধবা অসহায় বোনটা তারেও তুই মারলি। তোর এই সুন্দরী বউর কারণে আজকে তোর শ্বশুর শালি এই বাড়ি থেকে চলে গেছে। সম্পূর্ণ দোষ আমার। আমি তোর গর্ভধারিণী মা, আমি যদি দোষ করেও থাকি তুই তো আমার গায়ে হাত তুলতে পারস না। তোর মনে নাই আমি তোর কত কষ্ট করে লালন পালন করে এই ছোট থেকে এত বড় করছি? সেই ছোট নাই, এরকম ছোট ছিলি, এইরকম ছোট ছিলি, তুই হাঁটতে পারতি না, চলতে পারতি না, খাইতে পারতি কিছু কইতে পারতি না, খালি কান্না করতি। তুই কান্না করলে তোর সমস্ত ভাষা আমি বুঝে যেতাম যে তুই কেন কাঁদতেছিস, কি জন্য কাঁদতেছিস। এই আমি তোর এরকম বুকে আগলায় ধইরা আজকে সেই ছোট থেকে এত বড় করছি, আর তুই আমার সেই পোলা তোর সুন্দরী বউয়ের জন্য আমাকে গায়ে হাত তুললি। আমরা তোর সংসারে অশান্তি করতেছি, আমরা তোর সংসার ভাইগা দিতেছি, আমাকে কারণে সংসার ভাইগা যাইতেছে। খুব ভালো করছিস, খুব ভালো করছিস। তোমার মাইয়া যেদিন থেকে এই বাড়িতে আইছে, কতদিন কইছি হ্যাঁ ওর বাড়ি থেকে বিদায় করো না, একবারে ভাইয়ের কাছে বাইরে দেখার জন্য পাগল হয়ে গেছে। মানে মনে হইতেছে যে বাইরের জীবনে ও দেখে নাই। খাবার টেবিলে কি করছো তোমরা? হ্যাঁ, তোমরা দুজন কি করছো? মানে আমার বোনের খাওয়ানোর জন্য তুমি উঠা পইরা আমার বোর সাথে ঝগড়া করছো। ওইটা দেখেই তো আমার শালির জামাই, আমার শ্বশুরের বাড়ি থেকে গেছে গা। এখন আমার বউ আমার থ্রেট দিছে যে ওর যদি কোনো একটা ব্যবস্থা আমি না করি তোমার মাইয়ার, হ্যাঁ, তাইলে আমার বউ এই বাড়ি থেকে চলে যাবো। কি চাইতেছো নাকি তোমরা দুজন? হ্যাঁ, মানে আমি বউ হারাইয়া আমি রাস্তায় জঙ্গলে ঘুরি? হ্যাঁ, এটা চাইতেছ? শোনো মা, যদি এইটা চাও তাহলে ভুল করবা, খবরদার অনেক বড় ভুল করবা। আমি বলে দিলাম, আমার পৃথিবী একদিকে, আমার বউ একদিকে, তোমরা কিন্তু কেউ না। আমার কথাটা মনে রেখো। মানলাম আমাকেই দোষ, আমরা খাইছি, ঝগড়া করছি তোর বউয়ের সাথে খাওয়ান নিয়ে। কেন করছি? তোর বউ কয়টা খাওয়ান দিয়ে দিলি তুই হয়ে যেত, দিলে তো আর আমরা ঝগড়া করতাম না। আর একটা কথা, আমি দেখতেছি তুই এবার বিদেশ থেকে আসার পর অনেক বদলে গেছিস বাবা। তুই আর আমার পোলা নাই,
আমার প্রতি তোর বোনের প্রতি তোর সেই আগের ভালোবাসা নাই, সেই টান নাই। তোর বউ যা কয় তুই তাই করস। তোর বউ যদি কয় তুমি বসে থাকো, তুই বসে থাকস। তোর বউ যদি কয় তুমি ওঠো, তুই ওঠোস। তোর বউ যদি কয় এখন রাত, তুই তাই মনে করস যে এখন রাত। তুই তো আমার আগের রাজু নাই রে বাপ। তুই তো তোর বউয়ের গোলাম হয়ে গেছিস। তোর বউ সব, আমরা কিচ্ছু না। কি কইলা? আমি আমার বউর পক্ষ নিয়ে কথা কই? হ্যাঁ, বিদেশ থেকে আসার পর থেকে আমি আমার বউর পক্ষ নিয়ে কথা কই? আমি দু চোখে যেটা দেখছি আমি সেটা বলি, পক্ষ নিরপেক্ষ বুঝি না। আমি সমান, আমার কাছে সবাই সমান। তোমরা দুজন যেমন সমান, আমার বউ এরকম সমান। এখন তো দেখতেছি যে আমি আমার বউরে সাথে প্রতারণা করতেছি, ঠকায় ফেলতেছি আমার বউরে। আমার বউ ভালো, তোমরা দুইটা ভালো না। ভাইজান, আমি তো তোমার ছোট বোন। তোমার কাছে কি আমার কোনো অধিকার নাই? আমার কোনো হক নাই? আর সেই ভাইজান তুমি আজকে আজকে ভাবির লেগা তুমি আমারে লাথি মারছো, আমারে মারছো। তুমি মার গায়ে হাত তুলছো, তুমি মারো, লাথি মারছো ভাইজান, তুমি মারে পর্যন্ত ছাড়ো নাই। আচ্ছা মা, তুমি আমার একটা কথা কও তো, হ্যাঁ? আমার শালি কি আমার এই বাড়িতে পইরা থাকে সবসময়? আমার শালি জামাই কি সবসময় আসে? তাকে কি কাজ কাম নাই, ব্যবসা বাণিজ্য নাই? আমার শ্বশুর আসে, তারা হচ্ছে এবারে মেহমান। তোমরা না খায়া তাদের খাইতে দিবা, তা না কইরা খাওন লইয়া আমার বোর সাথে ঝগড়া করো। হ্যাঁ, আমার শ্বশুরের সাথে ঝগড়া করো, আবার বড় বড় কথা বলো। তোর আমি শেষবারের মতো বলতেছি, এই মুহূর্তে এই বাড়ির থেকে বাইরে যাবি, তা নইলে পরবর্তীতে তোর খুন করে ভালো আমি। কথাটা মনে রাখিস। ও মা, বাবু, আমার এই ভাইজানের কাছে আমার বাপে মরণের সময় উঠায় দিয়া গেছে। কইছে রাজু ভাই যে তোর ছোট বোন, তুই ওরে দেখে রাখিস। মাগো, আমার ভাই আমার দেখে রাখছে। এই জমিনের মধ্যে ভালো আমার লাথি মারছে মা। আমি চইলা যাইতাছি। কই যেতেছো তুমি? চলে যেতেছো মানে? আমি আমার বাপের বাড়ি চলে যাচ্ছি। বাপের বাড়ি যাইতেছো মানে? আমার এই অবস্থা দেখতেছো? আমি বিছানায় পড়ে গেছি, আমার পায়ের মধ্যে পছন্দ ধরে গেছে, আমি পা নাড়াইতে পারি না। আমি বিছানায় খাই, বিছানায় বাথরুম করি। তুমি আমারে ভালায় চলে যেতেছো? তাইলে তুমি কি কইতেছ? তোমার সংসারে থাইকা তোমার কি গুমুত পরিষ্কার করু? তোমার পায়ে যে পছন ধরছে, এই পছনের গন্ধে সারা বাড়িতে টিকা যায় না। এই ঘরে আইলে তো নালি বুড়ি সিরা বাইরে আসে। তোমার লগে থাইকা কি আমি আমার জীবন যৌবন সবকিছু শেষ করে দিব? কি কইতেছো তুমি এটা? তুমি কি কইতেছো এটা? আমি কি স্বপ্ন দেখতেছি নাকি? হ্যাঁ, কি কইতেছো? আমার জন্য তুমি জীবন শেষ করে দিবা মানে? এই, তুমি কি ভুলে গেছো? হ্যাঁ, আমার পাওয়া পথে কার জন্য? আমার পা পড়ছে তোমার জন্য। যদি আমি বলতে চাই, কই আমি কি তোমার একটা বার কইছি যে তোমার কারণে আমার পা পড়ছে? আমি তো কই নাই। আমি আমার মায়ের লাথি মারছি, আমি আমার বোনের লাথি মারছি শুধু তোমার এই বাড়িতে রাখার জন্য, তোমার ভালোবাসা পাওয়ার জন্য। আর সেই তুমি আমারে বলতেছো আমারে ফালায় চলে যাইবা? এই রুমের মধ্যে দুর্গন্ধ। তুমি কথাটা কিভাবে বলতে পারলা? হ্যাঁ, কিভাবে বলতে পারলা? চিৎকার কইরো না। তোমার পাপের ফল তুমি ভোগ করবা। তোমার পাপের ফলকে আমি ভোগ করুম?
আমি কি তোমারে একবারও কইছিলাম তোমার মা বোনরে তুমি লাথি মারো, তোমার মা বোনরে তুমি নির্যাতন করো? তুমি কেন করতে গেছো? এখন তোমার এখানে পয়রা থাইকা কি আমার আমার জীবনটা আমি নষ্ট করব? বুঝে গেছি, আমি যা বোঝার বুঝে গেছি। তোমার কোনো দোষ নাই, সমস্ত দোষ আমার। আমি অন্যায় করছি, আমি পাপ করছি, পাপের ফল ভোগ করুম না, ভোগ তো করুমই, এটা তো স্বাভাবিক। কিন্তু তোমার কাছে একটা অনুরোধ, সারাটা জীবন আমি তোমার অনেক ভালোবাসছি। তুমি আমার যখন যা কইছ আমি তাই করছি। তোমার কথা অনুযায়ী আমি আমার মার সাথে খারাপ ব্যবহার করছি, আমার বোনের সাথে খারাপ ব্যবহার করছি। আমার মায়ের আমি ভালো একটা কাপড় দেই নাই, তোমার বাপের আমি ডর্জন পাঞ্জাবি দিছি। আমার বোনরে আমি একটা কাপড় দেই নাই, আমার বোনরে আমি 1,000 টাকা দেই নাই ওর বাচ্চার চিকিৎসা করার জন্য। আমি আমি তোমার বোনের 2,000 টাকা দিছি সিনেমা দেখার জন্য। যাই হোক, আমি তোমার অনেক ভালোবাসি, তুমি আমার ফালাইয়া চলে যাও না, তাই নাহলে আমি বাঁচব না। দেখো, তুমি বাঁচো আর মরো সেটা আমার দেখার বিষয় না। এইটাই কি তোমার শেষ কথা? হ, এটাই আমার শেষ কথা। আমি আর তোমার সাথে একটা কথাও বাড়াইতে চাই না। আমার আশা তুমি ছাইরা দিও। শোনা, বাজার বৌমা কই গেল? বৌমা চলে গেছে, সারা জীবনের জন্য চলে গেছে। কি কস তুই? তোর এই অবস্থায় ফলে বৌমা একবারে চলে গেল মানে? আমার বউ নাকি আমার টানতে টানতে ক্লান্ত হয়ে গেছে, তার জীবন নাকি শেষ করতে পারবো না। এই রুমে নাকি গুয়ের গন্ধ, পা পচা গন্ধ, আমার বউটা সহ্য করতে পারে না। এই জন্য আমার বউ চলে গেছে আমারে ফালাইয়া। ওই মা, তোমরা যাও না কেন? আমার বোনের চলে যাও। তোমাকে কি নাক নাই? আল্লাহ কি তোমাকে নাক দেয় নাই? হ্যাঁ, তোমরা গন্ধ পাও না? পাও না গন্ধ? তোমরা যাও না কেন? তোমরা আমার বেলায় চলে যাও। বাবারে, সন্তান বাপ মায়ের ফালাই দিতে পারে, কিন্তু বাবা মা কোনোদিন সন্তানকে ফালাই দিতে পারে না। তোর বউ চলে গেছে তো কি হয়েছে? আমি তোর মা, আমি তোর কাছে আছি। তুই আমার সন্তান, আমার নারী সেরা দন। আমি তোরে ফালাই দিব না। আমি সারা জীবন তোরে আমার বুকে আগলাই রাখবো বাজার। তোর পাও পয়সা গেছে তাতে কি হয়েছে? তোর যদি সমস্ত শরীরও পয়সা যায়, তাও আমি তোরে এই বুকে আগলাই রাখবো বাজার। আমি তোরে সাইরা যাব না কোনোদিন। আমি তোর সেবা করব, তোরে সুস্থ করে তুলবো। আমি তোরে কোনোদিনও সাইরা যাব না বাজার। আমি সারা জীবন তোর কাছে থাকবো। ভাইজান, তুমি কাঁদো না ভাইজান। মা কি কইছো হনো নাই, তুমি কাঁদো না। তুমি কানলাম গো, সহ্য হয় না ভাইজান। আর বাবির মনে একটু খুব মানে বাপের বাড়িতে যাওয়ার লেগে খারাপ লাগছে, এটার লেগে ভাবি বাপের বাড়িতে গেছে। মা তুমি যা ভাবিরে লয়ে আয়ো ভাই। ভাইজানে দেখো কাঁদতেছে। মা তুমি কাঁদো না ভাইজান, তোমার পাশে তোমার মা, তোমার বোন আছে, তোমার চিন্তা কি? ভাবি গেছে, যাক না, কয়দিন বেড়ায় হোক বাপের বাড়ির থেকে। ও বাজার, তুই আর চিন্তা করিস না। আমি তোর মা, তোর বোন তোর কাছে আছি। বৌমা গেছে যাক, তুই আগে সুস্থ হ, তারপর যাওয়া একটা হইব। মা, বোন, আমার তোমরা মাফ করেছি, আল্লাহর রাস্তায় মাফ করেছি। বাজার, আমরা তোরে মাফ করে দিচ্ছি। আমরা তোরে ছেড়ে আর কোথাও যাব না। তোর যা করার লাগে সব কিছু আমরা করবো। তোর গুমুত পরিষ্কার করার লাগে, তোরে দইরা বাইরে নেওয়া লাগে, ডাক্তারের কাছে নেওয়া লাগে, চাল নেওয়ার লাগে, সব আমি করবো বাজার। মা তুমি খালি একলা করবা কে? আমি কি বইরা গেছি? আমার বাইরে অবস্থা আমি কি দেখবো না? ও বাবা, আব্বা কেমন আছো তুমি? আমার তো তোমার অনেক দেখতে মন চাইতাছে আব্বা। তুমি ক হারামজাদি, তুই যে রান্দা বাড়া বাদ দিয়া তোর বাপের লগে ফোনে কথা কইতাছস, তোর বাপে একই রান্দা বাড়ি কইরা দিয়া যাইবো? আমার চারে আমার ব্যথা লাগতো না মা।
আম্মা আমার ব্যথা লাগতেছে, একটু সারেন আম্মা। কে আকাম করানোর সময় মনে থাকে না তরে দিছি রান্দা বাড়া করতে, তুই রান্দা বাড়া বাদ দিয়া বাপের লগে কথা কইতাছস। ওই দেখ দেখ আমার ছোট বউরে দেখ, 2 বছর হয় নাই বিয়া করাই নিয়ে আইছি, এখনই আল্লাহর রহমতে মাশাআল্লাহ কি সুন্দর আর কুলে একটা ফুটফুটে সন্তান দিছে আল্লাহ। আর বিয়ার এত বছরও তো তোর যোগ্যতা হইল না একটা সন্তান জন্ম দেওয়ার, খালি পারস গিলতে আর ঘুমাইতে। আমার ছাড়াটা আমি অনেক ব্যথা পাইতেছি আম্মা। মা কিছু কইবেন? না বৌমা, তোমারে কিছু কইতাছি না, তুমি যাও বাচ্চা লইয়া ঘরে যাও। আচ্ছা মা। মা ছাড়াটা আমি ব্যথা পাইতেছি। কি সারুম তোরে, কি সারুম তোরে দেখলে আমার শরীরের ভিতরে আগুন ধইরা জায়গা। তোরে কই একটা আর তুই করস আর একটা, তোর সব কিছু খারাপ। আমার দোষটা কই পেলেন আম্মা? আমি তো সংসারের সমস্ত কাজ কাম করি, খালি পারতাছি না একটা বাচ্চা দিতে। ওরে আল্লাহ, কথা তো ভালোই জানোস, কথা তো আগের থেকেই ফিট করে রাখোস যে কেমনে কথা কইতে হইব, কিন্তু কামের বেলা তো ঠনঠনা। আম্মা আপনি এই কথাটা কইতে পারলেন? সংসারের কোন কাজটা আমি না করি? সমস্ত কাজই তো আমি করি। কই আপনার ছোট পোলার বউ তো একটা কাজও করে না। এই একদম আমার ছোট পোলার বউয়ের নাম নিবি না। আমার ছোট পোলার বউয়ের কুলে আল্লাহর রহমতে মাশাআল্লাহ কি সুন্দর একটা ফুটফুটটা সন্তান হইছে, সেই সন্তান থুইয়া সে আইব কিনা এনে চুলার পরে রান্তার লিগা। তুমি রঙ্গে বাঁচো না না, আর তুমি কি করবা বইয়াবে গিলবা? আমার সংসারের সবাই তো খায়, আমি একা সব দিকে সামলাই, কাজ করতে করতে আমি হিমশিম খাওয়া যাই। আপনার ছোট পোলার বউ যদি একটু আমার সাথে কাজে হাতে হাত মিলায় তাহলে একটু সমস্যাটা কোনানে হয়। এই দেখ চুপ থাক তুই, আর একটা কথাও কবি না। 2 দিন আগে হোক আর 2 দিন পরে হোক আমার পোলাই তো তরে তালাক দিবই, আর আমিও আমার পোলার আরেকটা বিয়া করামো, কথাটা মনে রাখিস। কত বড় সাহস, চা বাইরো, আমার মার মুখে মুখে তর্ক করস না? কি ব্যাপার, তুমি আমার বোনের গায়ে হাত তোলা কেন? কি করছে আমার বোন? ধাক্কা মারছি কেন? আপনার বোন কোনো মানুষ হইল? মানুষ সবটা সময় আমার মার মুখে মুখে তর্ক করে, আমার মুখে মুখে তর্ক করে। একটা পুরুষ মানুষ কতক্ষণ মেজাজ ধরে রাখতে পারে? আমিও পারি নাই, এই জন্য ধাক্কা মারছি। কত বড় সাহস, ও আমার ছোট ভাই বউরে রান্না করতে কয়। তুই কি করবি? হ্যাঁ তুই কি করবি? সারা দিনে তো একটা কাম করস না। আইসে আরেকজন রান্না করবো, সে বৈশা বৈশা গিলবো। একটা বাচ্চা কাচ্চা দিতে পারে না, একটা অপয়া কোথাকার। আরেকজনের বাচ্চা কাচ্চা আছে, সে বাচ্চা কাচ্চা সামলাইবো না ঘর সংসার সামলাইবো? তুমি যেমন করে কইতাছো মনে হয় আমি বাড়ির কোনো কাম কাজ করি না। তুমি তো সারাদিন বাইতে থাকো না, আর তুমি তো ভালো করেই জানো এবারে সমস্ত কাজ কাম আমিই করি, রান্না বান্না হয়তো সব আমিই করি। এই আওয়াজ নিছে, বাইরে দেখে কি তেল জমে গেছে? নাটক সাজাইতেছ, শুনাইতেছ যে কাম করে উল্টাইয়া দেস। সত্যি ডাকো আম্মা, কও না কেন? ও কোন কামটা করো আর বাইরের চোখে আঙুলটা বলে দাও। ও কোন কামটা করে ওই তো ভালো জানে, আমি আর নতুন করে কি কইয়া দিমু। ওর ভাই আইছে, ওর ভাই তো নিজের চোখেই দেখতে পারতাছে ওর বইনের শরীর কাগতর, নিজের শরীর নিয়ে তো নিজেই লড়তে পারে না, সে আবার আমারে কি কাম কইরা খাওয়াইবো? আমি আরো উল্টা ওর বইনের কাম কইরা খাওয়াই। আজকে কত বছর হইল এই বাড়িতে, বিয়া করাই নিয়ে আইছি, আজ পর্যন্ত পারলো না একটা নাতি নাতকুরের মুখ দেখাইতে। সে নাকি আবার সব কিছু করে। তুমি দেখো তোমার বইনের কীর্তিগুলি দেখা যাও, আইসো যখন ভালো করে মন বইরা দেখো। মা আপনার মুখে কিন্তু এই ধরনের কথা শোভা পায় না, কারণ আপনি কিন্তু একটা মুরব্বী, এই সংসারের বড়। আপনার পোলা কয় সে ছোট মানুষ, সে 2-4 কথা কইতেই পারে, কিন্তু আমি আপনার কাছ থেকে এই ধরনের কথা আশা করি নাই। আপনি একটা কথাও কইবেন না, খুব
বড় বড় কথা কইতেছেন না? আপনি ভুলে যান না যে আমার সামনে আমার বাড়িতে দাঁড়ায় আছেন। বড় বড় কথা চলবো না এই জায়গায়। আপনি তো বড় বড় কথা কইবেনই ভাই। আপনি বিয়া করছেন, 1 বছর হইতে না হইতেই বাচ্চার বাপ হইতেছেন। আপনার বউ পুয়াতি না? হ্যাঁ, কি মনে করছেন আমি জানি না? আমি সব কিছু জানি। আপনার ভিতরে আনন্দ, খুশিতে মিষ্টি নিয়ে আইছেন, মিষ্টি মুখ করাইবেন। কোন মুখ নিয়ে আইনে? এরকম একটা অপয়া বোনরে আমার গলায় ঝুলাই দিয়া মিষ্টি খাওয়াইতে আইছেন। মজা হলো না আমার লগে? ভাই তুমি ওগুলো কেমন কথা কইতাছো? বাচ্চা কাচ্চা কি মুখের কথা? বাচ্চা কাচ্চা দেহনের মালিক হইতেছে আল্লাহ। আজ না হোক কাল ঠিকই হইব। একটু ধৈর্য ধরো, সবার তো বিয়ের লগে লগে বাচ্চা হয় না, তাই না কও? অপেক্ষা অপেক্ষা করমু? তুমি তো শুনলাম বছর ঘুরে নাইগা বিয়া হইছে, অহনি সন্তান জন্ম দিতে যাইতাছো। আর তোমার ননদ বিয়ার 5-6 বছরের ভিতরে এই পর্যন্ত পারে না একটা সন্তান জন্ম দিতে, আর তুমি কইতাছো কিনা আরো অপেক্ষা করতে না? এরা তো কইবই, এরা কইব না? এরা তো চায় যে আর বইনেরে আরো 10 বছর আমি বসায় বসায় খাওয়াই। থাক বাজান, চুপ কর। শত হইলেও তো তার আঙ্গবাড়ির মেহমান। আহেন ভিতরে, আহেন ভিতরে বইয়া কথা কই। না মাই সাহেব, ঘরে আর যাবো না। আপনাকে কথা শুই না আমার মন ভরে গেছে, ঘরে যাওয়ার আর ইচ্ছা নাই। এই ধর, এনে মিষ্টি ধর। খবরদার কইতাছি, তোর ভাই যখন ঘরেই যাইব না তো তার মিষ্টি তুই হাতে নিতাছস কেন? ওই আমরা কি ভিক্ষুক রে? আমরা কি জীবনে মিষ্টি খাই নাই? না মিষ্টি কিনার যোগ্যতা আমাকে নাই গা যে যেই মানুষ আমাকে ঘরে যাইব না সেই মানুষের মিষ্টি আঙ্গ গিলতে হইব? কি এলো? তোর ভাই আইছিল নাটক সিনেমা দেখাইতে, তোর ভাই তো গেছে গা দেখায়া। তুই এখানে খাড়াই রেছস কে? আমার আর আমার পোলারে তামসা দেখতাছস? হ্যাঁ, যা দুনিয়ার কাম কইরা রইছে বাড়িতে। রান্না বাড়া শেষ কর, আর কলের পারে কতটি কাপড় চোপড় থালা বাসন রইছে সুন্দর করে ধুইয়া নিয়ে ঘরে আয়। বাজান চল, ঘরে চল। আমি আগেই কইছিলাম ওই বাড়িতে যাওয়ানোর দরকার নাই। আমি কি জানতাম নাকি যে আমার বোনের সাথে এরকম করবো? ওর জামাই আর ওর শাশুড়ি, তাইলে কি আমি যাইতাম? তুমি আমার কও। আমি আমার বোনটা কতদিন ধরে দেখি না, এটা লেগে কইলাম যে আমার বোনের একটু দেখে আই। আমি দেখতে গিয়ে যে অপমান হবো এটা তো আর বুঝি নাই। আর একটা জিনিস চিন্তা করে দেখছো, আমার বোন ওই জায়গায় কত অশান্তিতে আছে। এটি কোনো ভাই কি সহ্য করতে পারে? তার বোন যদি অশান্তিতে থাকে কোনো ভাই সহ্য করতে পারে না। হ্যাঁ, আমিও পারি নাই। জানো, আমার অনেক খারাপ লাগতেছে। মানুষ এরকম হয়? আরে বাবা, সবার ঘরে কি বাচ্চা কাচ্চা দেয় আল্লাহ? কারো ঘরে দেয় না, কারো ঘরে দেয়, আবার কারো ঘরে কিছুদিন পরও দেয়, সময় নিয়ে দেয় না। আমার বোন জামাই আর আমার বোনের শাশুড়ি মানতেই চায় না, মানতেই চায় না। তাগর মতো মানুষ না আমি আমার জীবনেও দেখি নাই। এইরকম কেউ করে? আরে বাচ্চা কাচ্চা হয়েছে আল্লাহর দান, কখন কারে দিব আর কারে দিব না এটা কি মানুষ জানে? কও, এই দাও, আমার যদি বাচ্চা না হইতো তাহলে কি তুমি আমার তালাক দিতা বা আমার মারধর করতা, বাড়ি থেকে বাইরে হয়ে যাইতে কইতা? কও, কি কথা কইলা তুমি? মানে হাতের 5টা আঙ্গুল কি সমান? সবাইকে তুমি এক পাল্লা মাপো? তুমি জানো না আমি তোমার কত ভালোবাসি? আমার বাচ্চা হোক চাই না হোক, তুমি আমার জায়গায় থাকবা, যেখানে আসো এখানেই থাকবা, বরঞ্চ তোমার প্রতি আমার ভালোবাসা আরো বাড়বে। আচ্ছা, একটা কথা কই, হঠাৎ করে আমার একটা কথা মনে পড়লো। শত হইল তো আমার একটা মাত্র বোন। তুমি জানো আমার এই বোনেরে আমি কত কষ্ট করে লালন পালন করে বড় করছি। আর এই বোন যদি এরকম কষ্ট থাকে আমি সহ্য করতে পারবো না। আমার বোনের কষ্ট আমি সহ্য করতে পারবো না। তাই কই কি, আমার হঠাৎ করে আমার মাথার মধ্যে একটা বুদ্ধি এলো, তোমার পেটের যে বাচ্চাটা হইব এই বাচ্চাটা আমার বোনকে দিয়ে দাও, তাইলে আমার বোন সুখে থাকবো, শান্তিতে থাকবো। তাইলে আমার বোনের জামাই আর আমার বোনের শাশুড়ি আমার বোনের অত্যাচার করবো না, গায়ে হাত তুলবো না। কেমন হয়? কি কি কইতাছো তুমি? হ্যাঁ, তোমার কি
আক্কেল জ্ঞান নাই? আমি আমার প্যারের সন্তান তোমার বোনরে দিয়ে দেবো? এই তুমি কি পাগল হয়ে গেছো? আক্কেল জ্ঞানের মাথা খাইছো? তুমি চেতাছো কেন? আমার বোন তো তোমারও বোন, তুমি তো তারা ননদ হিসেবে জানো না। তাছাড়া তোমার বাচ্চাটা যদি আমার বোনকে দিয়ে দাও, আল্লাহ চাইলে তো আমগো বাচ্চা আবার হইব, মানে তোমার পেটে তো বাচ্চা আবার হইব, তাতে সমস্যা কি? আমি তো কোনো সমস্যা দেখতেছি না। শোনো, সমস্যা তোমার নাই, কিন্তু আমার সমস্যা আছে, আমার মেলা সমস্যা আছে। আমি বুঝতেছি না তুমি পাগল হয়ে গেছো কিনা। আমার তো মনে হয় বইনে দক্ষ দেখা তোমার মাথায় কোনো কাম করতেছে না। বুঝতে পারছো? এই তুমি কেমনে ভাবলা আমি আমার সন্তান দেবো? আমার প্রথম সন্তান আমার কোলে আইতাছে, আমি তারে লালুম পালুম, আমার একটা অন্য রকমের স্বপ্ন। আর আমি কিনা বাচ্চা হয়ে হের কাছে দিয়ে যাবো না? আমার কোনো কষ্ট নাই, আমার কোনো সকালাত নাই। 9 মাস আমি পেটে ধইরা আমি আমার বাচ্চা দান করে দেবো, তাই না? আমার বিষয়টা একটু ভেবে দেখো। আমার বাপ বৃদ্ধ মানুষ, বুড়া মানুষ, সে যদি শুনে খুব কষ্ট পাইব। দেখো, আমার লাগে বেশি কথা কইও না। তোমার বাপ বাঁচলো না মরলো, তোমার বোনের সংসার হইলো না হইলো, তোমার কষ্ট আমার কোনো কিছু দেখার মতো মন মানসিকতা নাই, বুঝতে পারছো? আমি আমার প্যাডের সন্তান কাউরে দিব না। কান খুইলা শুনে রাখো। আর একটা কথা তুমি আমার লাগে কইবে না। তোমার লাগে কথা কওয়ানোর মতো মন মানসিকতা আমার নাই। আমার চোখের সামনে থেকে যাও, যাও এখান থেকে যাও। বিবেক বুদ্ধিহীন একটা মানুষ, কত বড় কথা। বৌমা, ও বৌমা, কই গেলা মা? কি হয়েছে? এরকম চিৎকার শুরু করছেন কেন? এত ডাকাডাকি কি হয়েছে? বৌমা, আমার কয়টা ভাত বেড়ে দাও। বৌমা কটা ভাত বাইরে দাও তো। কেন আপনার হাত নাই? আপনি ভাত বাইরে লইতে পারেন না? সব কিছু টেবিলের উপরে রেডি করা আছে, আবার আমার ডাইকে আপনার হুকুম দেওয়ানোর কি আছে? নিজের ভাত নিজে বাইরে খান। এইভাবে কেন কথা কইতেছো মা? কেমনে কথা কমু? আপনাগুলোকে আর আমি কেমনে কথা কমু? আপনারা এটারও যোগ্য না। আরো খারাপ ব্যবহার করা উচিত আপনাগুলোকে, বুঝছেন? বৌমা, আমি কি তোমার সাথে কোনো অন্যায় করলাম? না আমার ছেলে তোমার কিছু কইছে? তুমি যে মন ব্যবহার করতেছো। কইছে তো। আপনার বলে আমার কি কয় জানেন? আহাম্মকের মতো কথা কয়। আমার যে পেটে সন্তান আসছে, সেই সন্তান নাকি জন্মের পর আপনার মাইয়ারে দিয়ে দেওয়ান লাগবো। মানে আমি আপনার মাইয়ারে আমার সন্তান দিয়ে দিব? কত বড় কথা, চিন্তা করেন। এই আপনার পোলার মাথাটা গেছে না? আপনার পোলার মাথায় আপনিই বুদ্ধি দিছেন, তাই না? আপনি এর লগে সংযুক্ত আছেন, আপনি জানেন সবকিছু। জানি না শুনে এখন এখানে বসে নাটক সাজাইছেন। কি করতেছো বৌমা? আমি তো বিন্দু মাত্র কিছুই জানি না। তাছাড়া তোমার পেটের বাচ্চা কেন আমার মেয়েকে দিবা? বাবা বাবা বাবা, কি নাটকের বাহার দেখো। এমন করতেছে যে কোনো কিছুই সে জানে না। ভাজা মাছ যে উল্টাই খাইতে হয় সেইটাও বুঝে না। বাপ পোলার কি ঢং, সবকিছু যাই না শুই না বইজা বইসা আছে, বইরা বাম কোথাকার। দেখো মা, তুমি আমার মিথ্যা উপবাদ দিও না। আসলে আমি কিচ্ছুই জানি না। শুনেন, আমারে না আর কোনো কিছু বুঝান লাগবে না, শাক দিয়া মাছ ঢাকন লাগবে না। আমি সব কিছু বুঝি। আপনারা না একটা মানুষও ভালো না। আসলে আপনারা একটা কালপিট, বুঝছেন? স্বার্থপর স্বার্থপর। আপনিও স্বার্থপর, আপনার পোলাও স্বার্থপর, আর আপনার মাইয়া যে এটা তো একটা বড় স্বার্থপর। তুমি মনে হয় ভুল করতেছো। আচ্ছা, এই বিষয়ে আমি ছেলের সাথে কথা বলবো না। তুমি আমার ভাত দেও, আমার ক্ষুধা লাগছে। ভাতটা আপনি আমি দিতে পারবো না। আর একটা কথা সুন্দর মতো কান খুলে শুনে রাখেন, এই বাড়িতে আজকের পর থেকে আমার রান্না বান্না বন্ধ। আমি কোনো রান্না বান্না করুম না। আপনার পোলা এলে সুন্দর মতো করবেন, যেন কয়টা চাকরানি জোগাড় করে কাজ কাম কইরা দাও না লেগে যত সব। কি লাব্বা, তুমি রাইট করে বলিছো কে? বাবা রে, বোমা হঠাৎ আমার সাথে আজকে খারাপ ব্যবহার করলো কেন? এটাই তো বুঝতে পারতেছি না। তোমার বৌমা তোমার সাথে খারাপ ব্যবহার করছে? বাবা রে, আমি তো বৌমার কিছু কই নেই। প্রতিদিন ভাত চাই, ভাত দেয়। আজ ভাত চাইলে সে আমাকে বকাবকি করলো। কইবই তো, কইব না? তোমার বৌমা আমার সাথেও খারাপ ব্যবহার করছে। কেন খারাপ ব্যবহার করছে জানো? হ্যাঁ, ওইটা কয় নাই তোমার সাথে কেন খারাপ ব্যবহার করছে? আচ্ছা আব্বা, তুমি আবার কও তো, মানে আমি কি অনেক বড় অন্যায় করে ফেলাইছি?
আমার বউরারে কইছি যে তোমার সন্তানটা, যে সন্তানটা পৃথিবীতে আইব, হ্যাঁ, আল্লাহর রহমতে, ওই সন্তানটা তুমি আমার বোনকে দিয়ে দাও। আমার বোনের কোলটা খালি, আমি তো অন্যায় কিছু করি নাই। আল্লাহ চাইলে ওর সন্তান আমাকে অনেক হইব, কিন্তু আমার বোনের তার সন্তান হইব না। আমার বোনটা তো অনেক ডাক্তার দেখাইছে, কবিরাজ দেখাইছে, ওর শাশুড়ি দেখাইছে, ওর জামাই দেখাইছে, কিছুই তো হয় না। কেন আমার বোন কোনে পয়রা পয়রা মার খাইব, আর আমি ভাই এটা দেখুম? হ্যাঁ, এই জন্য আমি আমার বোরে কইছি যে তোমার সন্তানটা আমার বোনটা দিয়ে দাও। না, এই কথা শোনার পরে আমার বউ আমার সাথে যে দুর্ব্যবহারগুলো করলো, মানে আমি আকাশ থেকে বললাম। এর আগে এরকম ব্যবহারের কাছ থেকে আমি কোনোদিন পাইও নাই, দেখিও নাই। করে বাবা, তুই বুঝলে আর কি হবে, তো বৌমা তো বুঝবে না। বুঝতাম বা, আমার বউ ঠিকই বুঝতো। আমার বোন না যদি ওর বোন হইতো তাহলে ঠিকই বুঝতো। কি করুম ক, আমি তো ভাই এটা দেখতে পারি না, আমার তো খারাপ লাগে, কষ্ট লাগে। তুমি তো দেখো না আব্বা, আমার বোনের সাথে যে ব্যবহারগুলো করে ওরা, হ্যাঁ, ওর জামাই, ওর শাশুড়ি, ওর ছোট ভাইয়ের বড় বাচ্চা হয়েছে, মিনিটে মিনিটে আমার বোনটা ওর শাশুড়ি খোটা দেয়, ওর জামাইও খোটা দেয়। আরে বাবার বাবা, আল্লাহ কি সবারে দেয়? আচ্ছা আব্বা, তুমি আমার কও তো, হ্যাঁ, আমার বোনের এখানে বাচ্চা হয় না? পৃথিবীতে তো আরো অনেক বোন আছে, অনেক বউ আছে যাদের বাচ্চা হয় না, বাচ্চা কাচ্চা কোনো মুখ দেখতে পারে না। তারা সংসার করতেছে না? সংসার তো করতেছে, কিন্তু আমার বোনের সাথে এরকম করতেছে কেন? হ্যাঁ, এই জিনিসটা কেন বোঝে না যে আল্লাহ চাইলে হইব, আল্লাহ দিলে হইব বাচ্চা কাচ্চা, আমার বোনের বাচ্চা কাচ্চা হইব? এটা তো আমার বোনের শাশুড়িও বোঝে না, ওর জামাইও বোঝে না। তাই আমার বোনের কষ্ট সহ্য করতে পারি না দেখে আমি আমার বউর এই কথাটা কইছি। এই জন্যই আমার বউ এই সংসার অনেক কালো হয়ে দাঁড়াইছে। আমার সাথে খারাপ ব্যবহার করতেছে, এখন তোমার সাথে শুরু করছে। ও কাউরে ছাড় দিব না, তো কাউরে ছাড় দিব না। থাক বাবা, বাদ দে। বোনের জন্য নিজের সংসার নষ্ট করবি? আমি কি সংসার নষ্ট করতে চাইতেছি? হ্যাঁ, আমার বোনটারা যদি বাচ্চাটা দিয়ে দেয়, আমার বোন কি বাচ্চা নিয়ে চলে দেবো? আঙ্গ বাড়িতে তো মানুষ হইব, অগ বাড়িতে মানুষ হইব। হ্যাঁ, দুইটা সংসারে তো বাচ্চা রইলো, সুখে শান্তিতে করতে পারলাম। আর আল্লাহ ছেলে বাচ্চা কাছে তো আমারও হইতো, আরো আমার বোর হইতো না। যাক আব্বা, তুমি আমার বোর কথা কিছু মনে করো না, দেখা যাক কি করা যায়। আর আমি তো ভাই সহ্য করতে পারি না আমার বোনের কথা। আমার বোনের কথা যখন মনে হয়, যখন আমার বোনের কথা মনে পড়ে, তখন আমার আর কিছু ভাল লাগে না, কিছু ভাল লাগে না। তুই আমাকে বাড়ি কেন? আমাকে বাড়ি তুই এসেছিস কেন? কি হয়েছে ভাবি, তুমি আমার লগে এমনি কথা কইতাছো? তগ লাগে কেমনে কথা কমো? তগ লাগে না বহুত ভালো কইরা কথা কইছি, এবার দেখলাম ভালো মানুষের ভাত নাই। তোরা না ভালো মানুষের কদর বুঝোস না, তাই তগ লাগে আমার ভালো করে কথা কনের ইচ্ছা নাই। ভাবি, তোমার কি ভাইয়ের লগে ঝগড়া হইছে? না আব্বাই তোমার কিছু কইছে? তুমি তো কোনোদিন আমগো লগে এইরকম ব্যবহার করো নাই। না, তোর আব্বাই আমারে কিছু কয় নাই, তোর ভাইও আমারে কোনো বকাবকি করে নাই, কোনো কিছুই কয় নাই। তো এমন একখান কথা কইছে যাতে না আমার পায়ের রক্ত মাথায় উঠে গেছে। কি কইছে আমার ভাই? আহারে, তুমি মনে হয় কিছু জানো না। হ্যাঁ, তুমি জানো না যে তোমার ভাই আমারে কি কইছে? আমার যে পেটের বাচ্চা হইব না, সেটা নাকি তোরে দিয়া দেওয়া লাগবো। ওরে বাবা রে, এমন নাকা ষষ্ঠী শাস্তাছোস যে কোনো কিছু বুঝোস না। এই বুদ্ধি তো তুই তোর ভাইরে দিছোস, দুইজন মিল্লা যুক্তি পরামর্শ করছোস। আমি বুঝি না, তাই না? বিশ্বাস করো ভাবি, ভাইয়ের লগে আমার লগে এই বিষয়ে কোনো কথাই হয় নাই। তোমরা 2 দিন গেলাম আমার শ্বশুর বাড়িতে, দেখলাই তো আমার জামাই আর আমার শাশুড়ি আমার লগে কি ব্যবহারটা করছে। আব্বার অনেক দেখতে মন চাইতেছিল, এটা লাগে আমি আজকে এই বাড়িতে আইছি, মানে আমার বাপের বাড়িতে আইছিলাম শুধুমাত্র আব্বারে দেখতে মন চাইতেছিল দেখা, না তো আমি তাও আইতাম। আর এদিক দিয়ে তুমি ভুল বুঝা বয়ে রয়েছো, আমি আর আমার ভাই মিলে যুক্তি করছি। ভাবি, ওই দিনের পর থেকে ভাইয়ের লগে তো আমার দেখাই হয় নাই, ভাইয়ের লগে আমি যুক্তি করুম কোন দিক দিয়া? আমার সামনে না নেকা ষষ্ঠী সাজিস না। এতদিন ভাবতাম সব দোষ তোর স্বামীর আর তোর শাশুড়ির, এখন আমি বুঝতাছি তোর কর্মকাণ্ডের জন্য না তোর স্বামী আর তোর শাশুড়ি তোরে গুতায়, এমনিতে তো গুতাগুতি করে না, বুঝছস? হাই হ্যাঁ ভাবি, আমি এটা কারে দেখতেছি?
আকাশ আর পাতালের মতো পরিবর্তন। যেইভাবে নিজে না খায় আমারে খাওয়াইতো, আমারে মায়ের মতো ভালোবাসা দিত, এইভাবে আজকে আমার লগে কি ব্যবহারটা করতেছে। আমি কোনো জায়গায় শান্তি পাইতাম না, আমার ভাইয়ের বোর কাছে আমি শান্তি পাইতাম। আজকে আমার ভাইয়ের বোর জায়গাটা আমি হারায় ফেলাইছি। তোর কর্মকাণ্ডের লাগিয়া তোর শাশুড়ি আর তোর জামাই তোরে গুতায়, বুঝছস? কিরে মা, কেমন আছিস? ভালো আর কই আছি, এতদিন তো ভালো আছিলাম। এই যে এইটারে দেখে আমার সব ভালো থাকা শেষ হয়ে গেছে। এটা তো ননদ না? হ, আমার ননদ। আই তুই এই জায়গায় খাড়াই খাড়াই কি হনুস? যা যা, তোকে বাড়ি ফিরে যা, যা। মরণ। ওরে এইভাবে তারাই দিলি কেন? তারাই দিছি কি সাদে? তুমি যদি শোনো না তুমিও তারাই দিতা। আরে ও আমার জামাইরে বুদ্ধি দিছে, আমার যে বাচ্চা হইব সেইটা নাকি ওরে দিয়ে দেওয়ান লাগবো, কারণ হয়তো বন্ধ তো বাচ্চা হইব না, বুঝছো? কি তোর পেটের বাচ্চা ওরে দিয়ে দিতেইব? এটা তুই কি কস? আব্বা আরো কথা আছে, চলো তো ভিতরে চলো, আও। আমার হইছে যত জ্বালা, দুনিয়াদারির সমস্ত কিছু আমারই করণ কি হইলো? ভাইয়ের বাড়ি না গেলা বেড়াইতে, তো এত তাড়াতাড়ি যায় পড়লা? বেড়ানো শেষ? ভাই বউ বাড়ির থেকে তারাই দিছে না? তারাই দিবই না কেন? আমি তো এটা আগেই জানতাম যে ভাই বউ বাড়িতে জায়গা দিব না, বাড়ির থেকে তারাই দিব। আম্মা, আপনি যা কইছেন সব সত্য কথা। কেন যে আমার ভাবি আমার বাড়ির থেকে বাইর করে দিল আমি বুঝতে পারলাম না। কেন বাই করে দিছে তুই বুঝোস না? হ্যাঁ, সে তো বুঝা গেছে গা যে তুই যদি ওই বাড়িতে থাকস তাহলে তার সন্তানের অমঙ্গল হইব আর তারও ক্ষতি হইব। আর সবচেয়ে বড় কথা হইল তুই তো ওই বাড়ির একটা বোঝা। এই জন্য তোর ওই বাড়ির থেকে তারাই দিয়া আমার কান্দে গছাই দিয়া, আমার পোলার কান্দে গছাই দিয়া তারা বাইসা গেছে গা। এখন আমি তো পারি না কান্দের থেকে নামাইতে আর আমার বাড়ির থেকে বাই করে দিতে। কেমনে বাই করে দিব? কারণ ওই যে আমি এক জায়গায় ঠেকা তোরে আমার পোলার লেগে বিয়া করাই লইছিলাম। আমার বাড়িতেও তো একটা ছোট বউ আছে নাকি? আমি চাইলেও তো তোর বাড়ি থেকে বাই করে দিতে পারতাম, কিন্তু বাই করি নাই গা। আমাকে মতো মায়া আবার সবাই হইব না। আম্মা, আমি এখন কি করব? আল্লাহ দুনিয়াতে এত মানুষের মরণ দেয়, আল্লাহ আমার চোখে দেখে না। আমার যদি উঠালো আগে তো দুনিয়ার থেকে, তাও তো আপনাকে সবার কথার থেকে আমি বাঁচতাম। আর আমার যে ভাইয়ের বউ আমার এত ভালোবাসতো, কেন যে আমার ভাইয়ের বউ এরকম বদলে গেছে তাও আমি বুঝতেছি না। কোনো অপয়া ও লক্ষ্মী কেউই বাড়িতে জায়গা দিতে চায় না, কারণ সবাই জানে অপয়া ও লক্ষ্মী বাড়ির ভিতরে জায়গা দিলে কাগজে অমঙ্গল হইব। আমাগো মতো তো সবাই বলদ না। এই ধর পাতিল, রামতে যা। আইসত যখন একটু কাম কইরা গতরটা লড়াইয়া খা। বানাইছস তো মহিষের মতো একটা শরীর। তুই আমার এটা কি শুনাইলি? শুনে তো আমার মাথায় রক্ত উঠে গেছে। হ্যাঁ, তোর জামের কত বড় সাহস, তোর বাচ্চা নাকি তার বোনের দিয়ে দেব? তোর শ্বশুর কই? ডাক ওই বুড়ে রে। খারাপ। আব্বা, আয় আব্বা, আমার রুমেটা হেন তো। বৌমা, আমার ডাকছো? হ ডাকছি। আপনার মাইয়ার কত বড় সাহস সেই বাড়িতে আসে? সেই বাড়িতে আসছিল কেন? কি কাজ তার এই বাড়িতে? এই বাড়িতে হ্যাঁ আইব কেন? বৌমা, আমার মেয়ে আসছিল কই আমি তো জানি না। জানবেন কেমনে? হ্যাঁ, জানার আগেই তো আমার মায়া চালাকি করে আপনার মায়ের বাড়িতে বাইর করে দিছে। কেন বৌমা, আমার মেয়ে কে ক্ষতি করছে? তুই কেন এমন করলা? দেখছো আব্বা, দেখছো? এই সব হইলো হ্যাঁ নাটক। সব কিছু জানে কিন্তু এমন ভান করে যে কোনো কিছুই জানে না। সব কিছু নাটক নাটক। যতই নাটক করেন না কেন আর এরকম বেশভূষা ধরেন না কেন, আমি আপনাদের নাটক না কোনোদিন সফল হইতে দেব না, মনে রাখেন। মা গো, তুমি কি কইতেছ? আমরা বা কি চালাই করলাম?
তোমার আব্বার সামনে এসব কি কইতেছো মা? এমন ভান করতেছে যেন কোনো কিছুই বোঝে না। কেন ওই দিন খাবার টেবিলে আপনারা কই নাই আমি আমার পেটের বাচ্চা নাকি আপনার পোলা আপনার মাইয়ারে দিয়ে দিব? ঠিক আছে মা, দিও না। নিজের বাচ্চা কি কেউ করে দেয়? তাছাড়া আমার বিশ্বাস আমার ছেলে তোমাকে চাপও দেয়নি। এই মেয়ে ওই নাটক করেন না, নাটক করেন না হেনে। আমরা কি কিছুই বুঝি না? আপনি আপনার মাইয়ার আর পোলারে শিখাই দিয়েছেন যে আপনার মাইয়ার সংসার বাঁচাইতে আপনার পোলার সন্তানরা আপনি আপনার মাইয়ারে দান করে দিবেন না। আপনি হচ্ছেন বুইরা শয়তান, আপনার মাথার মধ্যে ক্রিমিনাল বুদ্ধি। দেখেন বিএসএফ, একজন মানুষের সম্বন্ধে না জেনে কিছু বলবেন না। এই সমস্যা কি? হ্যাঁ, আপনি আমার বাপের ধমকান কিসের জন্য? এত সাহস কই থেকে আসেন? আপনি আমার বাপের ধমকান, আপনার পোলায় আমারে ধমকায়, আপনারা সবাই মিলে পাইছেন কি? কি পাইছেন? শোনো মা, এখানে কই ধমকালাম? দেখো না তোমার বাবা কি বলতেছে এগুলা। এই দাম তো জানে হেনতে কি হলো, খারাপ হয়েছেন কে? মারে তোরে কই কি এক কাম কর, তুই যদি এই বাড়িতে থাকস তাইলে তোর সন্তান রে তোর স্বামী ঠিকই ওর বোনের দিয়ে দিব। তুই এক কাম কর, কাপড় চোপড় গুছাই ল, আমার লাগে আমগো বাড়িতে যাবি, তাইলে তোর বাচ্চা ওরা দিতে পারবো না। ঠিকই কইছো, আমি আর এই বাড়িতে থাকুমি না। আব্বা তুমি একটু খারাও, আমি জামা কাপড় গুছাই নাই আর এই কাপড়টাও বদলাই হে, থাকো। দেখছো কত বড় সাহস! আমার আমার মায়ের বাচ্চা আমার মায়ের কোল খালি করে নিয়ে যাব, এটা আমি কোনোদিন হইতে দেব না। চল মা চল, এই বাড়িতে আর এক মুহূর্ত তোর রাখুম না। চলো। কি ব্যাপার, কই যেতেছো রাত করে ব্যাগ নিয়ে তোমার আব্বার লগে? শুনতে চাও আমি কই যাইতাছি? আমি তোমার বাড়ি ছাইরা একবারের জন্য চইলা যাইতাছি। আমি আমার আব্বার বাড়িতে থাকুম, তোমার সংসার আমি আর করুম না। এই তুমি কেমন মানুষ? হ্যাঁ, নিজের বাচ্চারে বোনের দিয়ে দিচ্ছাও? দেখেন, আপনি তো জানেন যে আমার বোনের প্রায় 3 থেকে 4 বছর হচ্ছে বিয়ে দিছি। আমার বোনের কোনো বাচ্চা কাচ্চা হয় না। আমার দুনিয়াতে তো আর কেউ নাই আমার এই বোনটা ছাড়া। আপনার মায়েরা জিজ্ঞেস করেন, যখন আমার বোনের বাড়িতে গেছিলাম আপনার মায়েরাই তো দেখছে আমার বোন কত অত্যাচার সহ্য করে সংসারটা করতেছে। শাশুড়ির হাতে মাইর খায়, জামাইয়ের হাতে মাইর খায়। আমি ভাই হইয়া আমি কি এগুলো দেখতে পারি? আমার কাছে অনেক খারাপ লাগছে। এই জন্য আমার বোনের সংসারটা বাঁচাইতে আমি আমার বউরে মানে আপনার মায়েরে কইছিলাম যে আল্লাহ তো আমরা একটা সন্তান দিতেছে, তো এই সন্তানটা আমার বোনরে দিয়ে দেই। আল্লাহ চাইলে আঙ্গ সন্তান আরো হইব, কিন্তু আমার বোনের তো আর কোনো সন্তান হইব না, কোনোদিনই হইব না সন্তান, নিঃসন্তান আমার বোন। আমি কি খুব বড় অপরাধ করে ফেলেছি আব্বা? আপনার মায়েরে বইলা আপনার মায়ে এই কথা শোনার পরে আমার সাথে যে খারাপ ব্যবহারগুলো করছে, কোনো বউ তার স্বামীর সাথে এরকম ব্যবহার করে না। আপনার মাইয়া যে এরকম ব্যবহার করছে আমার সাথে, বাবা বাবা, আমার মেয়ে কইছে? হ্যাঁ, আমার মেয়ে না বেশি কওয়া উচিত ছিল, আমার মেয়ে তো কমই কইছে। দেহ আব্বা দেহ, কেমন মানুষ নিজের বাচ্চা বলে কেউ কারো বইনেরে দিয়ে দেয়। আরে ভাই বোনের সম্পর্ক থাকবে, সম্পত্তি টাকা পয়সা ভাগাভাগি, নিজের বাচ্চা কেউ দিয়ে দেয়, এটা কেমন মানুষ তুমি চিন্তা করো। দেখো তুমি কিন্তু ভুলভাল কথা কইতাছো। আমি কিন্তু বাইরের মানুষের সন্তান দিতেছি না, আমি কিন্তু আমার বোনটাই দিতেছি। আর আমার বোন সন্তানটা কিন্তু চলে যাবো না, তাগো সংসারটা কিন্তু বেঁচে থাকবো। আমার বোনের সংসারটা কিন্তু সুখের সংসার হইব। আর এই বাচ্চা তো আমাদের বাসায় আসবো, হ্যাঁ, আমাদের সাথে খেলবে। এমন তো না যে আমি বাইরে চলে যেতে চাই, বাইরের লোকের কাছে দিয়ে দিতেছি। তুমি একটা জিনিস কেন বুঝো না? হ্যাঁ, আল্লাহ কিন্তু খুশি হইব তুমি যদি তোমার সন্তানটা আমার বোনকে দাও। আল্লাহ খুশি হইব? খুব চিন্তা ভাবনা করছো। এই আমি খুশি হমু কিনা একবারও জিগাইছো? আমার ঘরের বাতি তুমি অন্য ঘরে দিয়ে সেই ঘর আলোকিত করবা, আর আমার ঘর থাকবে অন্ধকার। তুমি কি পাগল হয়ে গেছো? দেখো, এতদিন আমাকে বাচ্চা কাচ্চা হয় নাই, তোমার সাথে আমার বিয়ে হয়েছে প্রায় 2 বছর। কই আমাকে সংসারে কি আলো চলে নাই? হ্যাঁ, আমার মনের মতো স্বামী তুমি পাইছো না? তুমি আমার কও, শ্বশুর পাইছো না মনের মতো? এখন কেন এমন করতেছো? আব্বা
আপনি আপনার মায়েরা বুঝান। উল্টা আপনি আপনার মায়েরা কি বুঝাবেন? না বুঝায় আপনার মায়েরা নিয়ে আপনি চলে যেতেছেন, এটা কোনো কথা হইলো? হ্যাঁ, এই আমি আমার মায়ের কি বুঝামু? হ্যাঁ, আমার নাতিরে তুমি তোমার বোনের দিচ্ছাও, তুমি তো একটা ব্যাককেল। তুমি এক কাম করো, শহরে যাইয়া বড় ডাক্তার দেখাও। আমার মনে হয় তোমার মাথায় কোনো সমস্যা হয়েছে, তুমি পাগল হয়ে গেছো গা। এই সইলা যাবো না তো কি করবো? হ্যাঁ আব্বা শুনো, ওনার লগে কথা কয়ে না লাভ নাই। তোমার জামাই পাগল হয়ে গেছে, মাথার তার ছিঁড়া গেছে, কথা বাড়ায় লাভ নাই। তুমি চলো। চল। আপনার আমার পাগল ছাগল যাই কোন, আমি কিছু কমু না। একটা ভাই একটা বোনের কষ্ট সহ্য করতে পারে না, এটা আপনারা বুঝবেন না। কারণ আল্লাহ তো আপনাকে ওইরকম পরিস্থিতিতে ফালায় নাই। যদি আল্লাহ আপনাকে ওইরকম পরিস্থিতিতে ফালাইতো, আপনারা বুঝতেন। আমার বোনেরা ছোটবেলায় আমার মা মরে যায়, আমার বাপ আর আমি অনেক কষ্ট করে লালন পালন করে বড় করছি, অনেক ধুমধাম করে বিয়া দিচ্ছি। অনেক বোন যদি অশান্তিতে থাকে কার ভাল লাগে? আপনি কোন? হ্যাঁ, কোনো ভাই সহ্য করতে পারবে বোনের অশান্তি? পারবো না। আর কেউ পারলো, আমি পারব না। এই জন্যে আপনার মায়ের আমি বুঝাইছিলাম, কিন্তু না, কি হইল? উল্টা আমার কথা শুনতে হইলো। এখন তুমি ঘর ছেড়ে চলে যেতেছো, বাড়ি ছেড়ে চলে যেতেছো তোমার বাপের সাথে। আচ্ছা, আপনাকে কথাই রইল। আমি যেই কথা কইছি যে আমার বোনেরা আমি আমার সন্তানরা দিব, দিলাম না, জান। ব্যাগ দেন। এই তুমি ঘরে চলো। ঠিক আছে, যে কথা কইলা জামাই সেটা যেন মনে থাকে। জামা ঘরে যা। আচ্ছা। ভাবি, কি কয় পট চাল দিমু? ভাত তো রান্না করতে হইব। ও মা, তোমার আমি কইছি তুমি ভাত বও, এই শরীরে তুমি ভাত রান্না করতে পারবা? তোমার ভাত রান্না করানো লাগবে না, আমি রান্ধব। হ্যাঁ ভাবি, তুমি আবার কি কো? তুমিও পোয়াতি, আমিও পোয়াতি। আমি থাকতে তুমি কষ্ট করবা কে? আরে এইটা হইলো আমার সংসার, আমার ঘর, এই জায়গায় সব কাম তো আমারই করণ লাগবে, তাই না কও? তুমি হইলা মেহমান মানুষ, তুমি আইসো বাপের বাড়িতে কয়েকদিন আরামায়েশ করবা, বাচ্চাটা সুন্দর মতো সুস্থভাবে হইব, বড় সড়ো কইরা শ্বশুর বাড়ি যাইবা। আমার লয়ে চিন্তা করো না বোন, তুমি একটু সাবধানে থাকো। তোমার নিয়ে আমার চিন্তা হয়, আমার তো কোনো বোন নাই, তুমি তো নিজের বোনের মতো আমার কাছে কও। না না, কথা ঠিক আছে তোমার, আমিও তো পোয়াতি, কিন্তু তোমার তো বুঝতে হইব। আমি যদি আমার শ্বশুর বাড়িতে থাকতাম, আমি কি আমার সংসারে কাম করতাম না, রান্না বান্না করতাম না, ঘরের কাজ করতাম না? হইছে, এত পাকনা পাকনা কথা আমার লগে কন লাগবে না। আমি আমার শ্বশুর বাড়ি কি রান্না করে খাইতাম না? আমার ঘর সংসারে কি আমি কাম করতাম না? এই হুনো, শ্বশুর বাড়িতে সব মায়ের কাম করন লাগে, বাপের বাড়িতে আরামায়েশের লাইগা। আমার বাড়িতে যে কয়দিন থাকবা, এই কয়দিন পায়ে উপরে পাতুল্লা খাইবা। আমার কোনো কাম তোমার করণ লাগবে না, তুমি খালি নিজের যত্নটা নাও। দাও পাতিল দাও। আরে ভাবি, তুমি রান্না করতেছো দেখলে তো আব্বাই রাগ করবো, আর ভাইও তো কষ্ট পাইব। ভাইয়ের বাপের চিন্তা করা হইতেছে না? কষ্ট পাওয়ার কি আছে? আমি কি আগো মাইয়ের ধরে পিড়াইতেছি যে কষ্ট পাইব? হ্যাঁ, আরে খুশি হইব বোকা মাইয়া। এত চিন্তা করতে হইব না তোমার, এই অবস্থায় চিন্তা করুন ভালো না, এত ভাবা যাইব না। দাও পাতিল দাও। কি হইলো? তুমি এর একটা পুরান কাপড় পরে আছো কেন? কাপড়টা মনে হইতেছে অনেক আগের। ও হ ভাবি, কাপড়টা একটু পুরানো হয়ে গেছে। আমার তো এর চেয়ে ভালো বেশি কাপড় নাই। দাও পাতিলটা আমার কাছে দাও তো, দাও। আর শুনো, আমার আলমারিতে নতুন অনেক কাপড় আছে, তোমার ভাই আয়না দিছে, এমনও ভাজি ভাঙ্গি নাই, আমি তোমার আয়না দিতেছি, ঠিক আছে? তুমি ঘরে যাও, বিশ্রাম নাও, যাও। শোনো, এই যে কাপড়টা আছে না, এই কাপড়টা তোমার ভাই আমার এই কাপড়টা মেলা থেকে আয়না দিছিল, আমি না পরি নাই। না না, একদিন পরছিলাম, কাপড়টা নতুন আছে। তুমি একটা কাম করো, এই কাপড়টা তুমি নাও, তারপর আলমারি থেকে আরো অনেক কাপড় আমি বাইর করে দেবো সময় করে। না, কাপড়টা পরিল কিন্তু। হ্যাঁ, কি হইলো? তোমার হাত মুখ দেখে মনে হইতেছে তোমার শরীর অনেক খারাপ। তুমি একটা কাম করো, উঠো, খাইয়া দেয়া তোমার না হাসপাতালে যাই, একটা চেক আপ করাই নিয়ে আহি। আরে না না, হাসপাতালে যাওয়া লাগবো না,
এমনি একটু ঘুমাইছিলাম তো, তাই শরীরটা এরম লাগতেছে। শুনো, বেশি কথা কইও না। তোমার কি মনে নাই তোমার যে শাশুড়ি বাচ্চা না হতে তোমারে কত কথা কইছে? আল্লাহ না করুক একটা যদি বিপদ হয়ে যায়, এই সময় মাইয়াকে একটু চেক আপ করাই না লাগে জানার জন্য, বুঝছো? কথা কই না, উঠো, ওইটা কাপড়টা পরো, আমি তোমার এনে হাসপাতালে যাই, একটা চেক আপ করাই নিয়ে আসি। আরে না, আমি ঠিক আছি, আমার কিচ্ছু হয়নি, আমার বাচ্চারও কিছু হয়নি। আমার ডেলিভারি কয়দিন পর, এখন আর টাকা খরচ করার কি দরকার? বেশি কথা কও তুমি ইদানিং, বুঝছো? তুমি এমন করো যে তুমিই সব জানো, কিন্তু কিছুই জানো না। শোনো, এই সময় চেক আপ না করলে তুমি জানবা কেমনে যে তোমার বাচ্চা সুস্থ আছে কিনা, কোনো সমস্যা আছে কিনা? শোনো, তুমি একটা কাম করো, তোমার একটা চেক আপ করাই, তাহলে বুঝবা। তুমি জানো না আমি সবসময় নিজের দিকে খেয়াল রাখি, ভালো মতো খাওয়ান দাওয়ান করি। এই যে দেখো আমার বাচ্চা সবসময় নড়ে। আচ্ছা, তোমার বাচ্চা কি নড়ে? আমি চেক আপ করতেছি, দেখো। না 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 ভাবি, উমা, তুমি এরকম করে উঠলা কা? না ভাবি, এমনি আমার বাচ্চা নড়ে, সুস্থ আছে। যাও, আমার তো তুমি ভয় পাওয়াই দিছিলা, এরকম করে একা উঠে। আচ্ছা শোনো, একটা কাম করো, হাত মুখ ধুয়ে খাওয়ানোর টেবিল ভাত বাড়ি। একটু লেখা ধরে খাই গেছিলাম। দুধটা একটু খেয়ে লও, তোমার শরীর ভালো না, দুধটা খাইলে ভালো লাগবো। আমি খামো না, আমারে না এত আল্লাহ ধানোর দরকার নাই। সান্ত্বনা দিতে এসে তুমি আমারে, হ্যাঁ? আমি যখন ডেলিভারি রুমে ঢুকি, তার আগে আমার বাচ্চা আমার পেটে লাথি মারছে, তার আগে আমার বাচ্চাটা নড়াচড়া করছে, আর আমার অপারেশন হইলো, আর আমার বাচ্চাটা মরে গেল। আমি একটা মরা বাচ্চা জন্ম দিছি, তাই না? এটা কেমনে সম্ভব? আমার বিশ্বাস হয় না, আমার বিশ্বাস হয় না। সুস্থ সবল একটা মানুষ আমি। ডাক্তার যখন আমার চেক আপ করাইছে এর আগে কইছে আপনার বাচ্চা সুস্থ সবল, নর্মাল, কোনো সমস্যা নেই বাচ্চার। আর আমি জন্ম দিয়ে এলাম একটা মরা বাচ্চা না। কত ইচ্ছা ছিল এই দুই হাতে আমি বাচ্চা পালুম, আর ছোট ছোট হাত ধরুম, আর যত্ন করুম, আর লয়ে খেলা করুম। আর আমি আমার বাচ্চার মুখটাও দেখতে পারলাম না। আমারে না দেখাই তোমরা দফন দিয়ে দিলা। কেমনে পারলা? হ্যাঁ, আমি মা, মরা বাচ্চাটাই আমারে দেখাইতা। আর ওইদিকে তোমার বোন, যারা ডাক্তার কইছে বাচ্চা হইব না, বন্ধা, একটা সুন্দর বাচ্চা জন্ম দিল, সুস্থ সবল, দিব্যি মায়ের কোলে খেলতেছে। আর আমি অভাগী। জানো, আমার মনে না খারাপ কোনো কিছু আসছিল না। আমিও চিন্তা করে দেখছি, আমার একটা বাচ্চা লেগে যদি একটা সংসার বসে, তাহলে আমি আমার বাচ্চারে দিয়ে দেবো। আর হয়তো পর কেউ না, আমার ননদ, আমার ননদরে তো আমি বোনের মতো দেখছি। আমি একদম ভাইবা নিয়েছিলাম আমার বাচ্চা জন্মের পর, বাড়িতে আনুনের পর নন্দেরে দাওয়াত দিয়ে বাড়িতে আনু, আমার বাচ্চারে দিয়ে দেব। আমি চাইলে তো আমার মা হইতে পারো, আমার নন্দে তো পারবো না। কি কইতেছ তুমি? আমার বোনের জন্য তোমার এত মায়া? কই, এর আগে তো আমি এত বুঝি নাই যে আমার বোনের জন্য তোমার এত মায়া। আর আমি আমার এই বোনের জন্য তোমার সাথে কত খারাপ ব্যবহার করছি, কত মন্দ ছন্দ কইছি। আমি বুঝি নাই যে আমার বোনের জন্য এত ধরো তোমার বাচ্চাটা আমার বোনরে দিয়ে দেবে, এটা আমি বুঝি নাই, সত্যি আমি বুঝি নাই। আগে কই নাই কেন জানো? আগে কই নাই কারণ আমিও তো প্রথম মা হইতেছিলাম, এই জন্য তোমাকে কইতে পারতেছিলাম না। কিন্তু ভিতরে ভিতরে আমারও কষ্ট লাগতেছিল, আমার শ্বশুরের মুখের দিকে আমি তাকাইতে পারতেছিলাম না, তোমার এই গোমরা মুখ আমার ভাল লাগতেছিল না। আর আমার ওই বইনের মতো ননদটা, ওর কান না হাজারি প্রত্যেক দিন রাইতে আমার কানে বাজতো।
আমি ভাবছিলাম কি যে একবারের জন্য যখন আমি মা হয়ে যাবো, বাচ্চাটা যখন তোমাকে সামনে দেবো তোমরা সবাই খুশি হয়ে যাইবা, তোমাকে আমি খুশি করো। কিন্তু আল্লাহ তো আমার খুশিটা চাইলো না। কে কইছে ভাবি আল্লাহ তোমার খুশি চায় নাই? এই নাও ওরে ধরো। কি ব্যাপার বোন, তুমি তোমার মাইয়ারে আমার কোলে দিয়ে দিলা কেন? এটা আমার মাইয়া না, এটা তোমারই মাইয়া। আমার মাইয়া? আমার তো মরা বাচ্চা হয়েছে, আমার মরা বাচ্চা হয়েছে, তোমরা আমার দেখতে দাও নাই? ও আমার মাইয়া হইলো কেমনে? আমারে তোমরা কইবা কইবা, তোমরা চুপ করে আছো কেন? কও কি হলো? তোমরা বোবার মতো খাড়ায় আছো কেন? কও আমারে, কও আমার মাইয়া, আমার মাইয়া এটা। এরা আমাকে মাইয়া, তোমার মরা অবস্থা হয় নাই। আমি আমার বোনের সংসার বাঁচাইতে আমি মিথ্যা কথাটা বলছি, আমার বোনের সাথে প্ল্যান করছি। আমার বোন একদিন আমার কইলো ওর স্বামী নাকি ওরা তালাক দিব, ওর শাশুড়ি নাকি ওর স্বামীর আর একটা বিয়ে করাইব। এই কথা শোনার পরে আমার কি মাথা ঠিক থাকে? তাই একদিন আমি আর আমার বোন, শোন তোরে আমি যা যা কই তুই তা তা করবি, তোর তো বাচ্চা দরকার তাই না? তোর জামাই জানি তোর তালাক না দেয়, আমি ব্যবস্থা করুম। আমার কথার বাইরে যাবি না, আমি যেমনে যেমনে কমু হেমনে এমনে কাম করবি, মন থাকবো? এদিকে আয়, কানে কানে কই। সবই তো শুনলাম, আমি অনেক বড় পাপ করছি, অনেক বড় মিথ্যা কথা বলছি তোমার কাছে, তুমি আমার মাফ করতে। ভাই আমি অনেক ভাইবা দেখলাম, আমার নিজের সুখের লেগা আমি আমার ভাইয়ের আর ভাবিরা কষ্ট দিব? আমার ভাবের কোলটা খালি করে আমার কোলটা বড়, আমার ফেরেস্তার মতো ভাই, তার চোখে আমি পানি দেখবো। তোমার ঘর অন্ধকার করে আমার ঘর আলো করুম ভাই। আমার সংসার বাঁচানোর লেগা যেই মা 10 মাস 10 দিন তার সন্তানটা গর্ভে ধরছে, সেই মার বুক খালি করে, সেই মার কোল খালি করে আমি কেমনে আমার কোলে এই বাচ্চা নিই? আমি এই বাচ্চা নিয়ে সুখে থাকতে পারুম না ভাই। নিজের কাছে নিজের প্রশ্ন আইতাছে যে আমি কতটা স্বার্থপর। আমার নিজের সংসার বাঁচাইতে আমি আরেকজনের সংসার ধ্বংস করে দিতেছি। আমি একটা নারী কেমনে আরেকটা নারীর এত কষ্ট দিতে পারি? সবচেয়ে বড় কি জানো, একটা নারীর সবচেয়ে বড় সম্পদ কি? তার জীবনে মা হওয়া। আমার ভাগ্যে আল্লাহ রাখে নাই ভাই, আমি কেমনে এই সুখটা পাই? আর যে কিনা 10টা মাস এই সন্তানটা গর্ভে নিছে, এই দুনিয়ার মুখ দেখাইছে, সে কেমনে খালি হাতে থাকবো? আর আমার হাতটা আমি কেমনে ভরে রাখবো ভাই? এটা তো আমার পক্ষে এটা সম্ভব না। তাই আমি চিন্তা করছি যে না, এই বাচ্চা আমি আনুম না। আমার শ্বশুর বাড়িতে যা মজা হোক, আমার জামে আমরা ছাইরা দেখ, কিন্তু আমি আমার বাইরে আর বাবিরে কষ্ট দিতে পারুম না। আমার উপরে খোদার গজব পড়ব, যেটা তোমরা কেউ জানবা না, সেটা তো আল্লাহ দেখছে, আল্লাহ জানে। তাই তাই আমি কেউ কিছু না কইয়া এই বাচ্চা আমি নিয়ে আইছি। এই বাচ্চার মা যে, এই বাচ্চার মা ডাক শোনার অধিকার যার, তার কাছে দিতে আইছি। ভাবি তুমি তোমার নন্দারে মাফ করে দিও। তোমার নন্দা স্বার্থপরের পরিচয় দিয়া দিছে, নিজের সংসার বাঁচাইতে যায় তোমার সংসারে কি ভুলেই গেছে। তুমি আমার আল্লাহর রাস্তায় মাফ করে দিও ভাবি। একটা মাইয়া মানুষ যদি বাচ্চা জন্ম না দিতে পারে তাহলে স্বামীর বাড়িতে তার কোনো কদর থাকে না। আমি তোরে খুব কাছ থেকে দেখছি, নিজে উপলব্ধি করছি, তোর কোনো দোষ নাই। সবাই চায় নিজের জীবনে নিজের সংসার বাঁচাইতে, মাইয়ারা তো মা হইতে চাইবই, তাই না? শাস্তি হইব।
আমি শাস্তি দেবো তোমারে। তোমার প্রথম সন্তান না, হ্যাঁ? তুমি চাইছো না আমার কোল খালি রাখতে, আমি দিয়ে দেব তোমার বোন রে, আমি দিয়ে দেব। আমি তো এইটাই চাইছিলাম, আমি তো চাইছিলাম আমার সন্তান হইলে ওরে দিয়ে দেব। ও মা ডাক শুনো, আল্লাহ চাইলে আমার গর্ভে আবার সন্তান দিবে, আমি আবার মা হইতে পারব, কিন্তু হয়তো পারবো না। আমরা ওরা সবাই মিলে পারবো, সমস্যা নেই তো। ধর, এই নে, আমি আমার কন্যা তোরা দান করে দিলাম, নে।